আজকে দেখো আমরা একটা থিওরেম দিয়ে স্টার্ট করব। ঠিক আছে, ধরো এ এবং বি আর ইন্টিজার্স। এ এবং বি এরা হচ্ছে ইন্টিজার্স। মাথায় রাখতে হবে দুটোই একসাথে যাতে জিরো না হয়, তাহলে দেন দেয়ার এক্সিস্ট ইন্টিজার্স ইউ অ্যান্ড ভি। তাহলে বলছে দুটো ইন্টিজার ইউ এবং ভি এক্সিস্ট করবে such that জিসিডি অফ এ কমা বি, বলছে এ আর বি এর গ্রেটেস্ট কমন ডিভাইজার ইজ ইকুয়াল টু এ ইউ প্লাস বিভি। এটা হবে। এই থিওরেমটা প্রচন্ড ইম্পর্টেন্ট একটা থিওরেম, আমি স্টার্ট দিয়ে রাখলাম। কি বলেছে থিওরেমটা আমি আরেকবার পুনরায় বলে দিই। এ আর বি হচ্ছে দুটো ইন্টিজার যারা জিরো নয়, তাহলে বলছে তাদের জন্য এ আর বি দুটো ইন্টিজারের জন্য আরো দুটো ইন্টিজার ইউ আর ভি এক্সিস্ট করবে, যাতে করে এ আর বি এর জিসিটি ইজ ইকুয়াল টু এ ইউ প্লাস বিভি লেখা যাবে। ধরো আমি দুটো সংখ্যা দিলাম, এ কে বললাম 12 আর বি কে বললাম 10। চেক করে নাও, আমরা যেই দুটো ইন্টিজার নিলাম সেই দুটো ইন্টিজার জিরো নয়, একসাথে জিরো নয়। একটা জিরো আরেকটা জিরো নাও হতে পারে, এরকম হবে। ঠিক আছে, মানে একসাথে দুটো জিরো হওয়া যাবে না। এরকম হতে পারে যে এ জিরো বি জিরো না, বা এ নন জিরো বি জিরো, সেটাও হতে পারে, সেটাও পসিবল। কিন্তু দুটো একসাথে জিরো হবে না। তাহলে ধরো আমি দুটোই নন জিরো নিলাম, বললাম এটাও নন জিরো, দ্যাট ইজ 12, আর বিটা হচ্ছে নন জিরো 10। তাহলে কে বলতে পারে এ আর বি এর জিসিডি কত হবে? 2। এ আর বি এর জিসিডি হচ্ছে 2। তাহলে দেখো তো এ আর বি এর জিসিডি যেটা 2, সেটাকে এইভাবে লেখা যাবে 12 ইউ, এই যে এ ইউ, এ ফর 12 প্লাস 10 ভি। কে বলতে পারে জিসিডি অফ এ বি, যেটাকে আমরা পেয়েছি 2, সেটাকে 12 ইউ প্লাস 10 ভি আকারে যদি লিখি, তাহলে ইউ আর ভি এরকম ইন্টিজার পাওয়া যাবে। দেখো তো 2 ইউ ইকুয়াল টু 1 আর ভি ইকুয়াল টু -1। 10 12 ইউ, সরি 12 ইউ, একটা ইউ বলো, আর 10 ভি, একটা ভি বলতে হবে, যাতে করে 2 পাচ্ছি। কত বললে? ইউ ইকুয়াল টু 1 আর ভি ইকুয়াল টু -1। ইউ ইকুয়াল টু 1, ভি ইকুয়াল টু -1। কারেক্ট। দেখো তো 12 মানে এটা ইকুয়াল টু 2 হচ্ছে কিনা। 12 - 10 2 হবে, অসুবিধা নেই। এবার ধরো আমি কাউকে বললাম, তার মানে কি আমি বলতে চাইছি যে জিসিডি অফ এবি, এবির জিসিডি কে সব সময় এরকম দুটো ইন্টিজার ইউ আর ভি পাওয়া যাবে, যাতে করে 12 ইউ প্লাস 10 ভি এই আকারে লেখা যাবে। 6 এর -7 হবে। হ্যাঁ, 6 এর -7। কি বললে বলো? ইউ ইকুয়াল টু 6 আর ভি ইকুয়াল টু -7। ইউ ইকুয়াল টু 6 আর ভি ইকুয়াল টু -7, তাহলে কত হয়? 6 × 72 -70 2। তাহলে এখানে ব্যাপারটা দেখো, এটা ইউ এটা ভি হচ্ছে, তাহলে এখানে এটা ইউ এটা ভি, তাও তো হচ্ছে। তার মানে ইউ আর ভি কিন্তু ইউনিক না। কোথাও ইউনিক লেখা আছে দেখো, এখানে বিভিন্ন ইউভি হতে পারে। তাহলে এরকম এ আর বি যদি দুটো নন জিরো ইন্টিজার হয়, ধরো 12 আর 10, 12 আর 10, তার জন্য ফর 12 and 10 দেয়ার এক্সিস্ট টু ইন্টিজার্স ইউ অ্যান্ড ভি। এটা বারবার করে মেনশন করে দিচ্ছি, দে আর নট ইউনিক। তারা যে ইউনিক হবে সেটা কোথাও বলা নেই, তারা বিভিন্ন হতে পারে, একাধিক হতে পারে। তাহলে এরকম ইউ আর ভি পাওয়া যাচ্ছে, একবার 1 আর -1 পাওয়া যাচ্ছে। দেখো, যাতে করে জিসিডি অফ এ বি ইজ ইকুয়াল টু এ ইউ, এ ইজ ইকুয়াল টু 12 ইউ প্লাস 10 ভি বিভি, এটা লেখা যাচ্ছে। সেখানে একবার তোমরা বললে যে স্যার এ ইকুয়াল ইউ ইকুয়াল টু একবার 1 নিন আর ভি ইকুয়াল টু -1 নিন, তাহলেও হচ্ছে। কেউ বলতে পারো স্যার ইউ ইকুয়াল টু 6 নিন আর ভি ইকুয়াল টু -7 নিন, তাও হচ্ছে। তাহলে বিভিন্ন রকমের কিন্তু এখানে করা যেতে পারে। তাহলে প্রথমবারের ক্ষেত্রে এটা ইউ এটা ভি 1 আর -1, আর দ্বিতীয়বার এটা ইউ এটা ভি। আচ্ছা, আর কেউ কিছু বলতে পারবে অন্য কিছু ইউ আর ভি? আর অন্য কিছু এই দুটো ছাড়া এরকম ইউ আর ভি অন্য ডিফারেন্ট কিছু?
দেখো তো কত হয়। আমি যদি ইউ কে -4 নিই আর ভি কে যদি 5 নিই, কত হচ্ছে? 2। হবে? আমার কথাটা কি বোঝা যাচ্ছে? আমি করতে পারবো এটা? হ্যাঁ স্যার, করা যাবে। ঠিক আছে, বাকিরা নবরণ খালি বলছে, বাকিরা কই? বাকিরা ঠিক মতো বলতে পার, মানে ব্যাপারটা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ক্লিয়ার? আজিজুর খুব সিম্পল জিনিস, যে এরকম এ আর বি এর জিসিডি ইজ ইকুয়াল টু আমরা এ ইন্টু সাম ইন্টিজার ইউ প্লাস বি ইন্টু সাম ইন্টিজার ভি আকারে লিখতে পারবো। আমি উদাহরণ দিয়েও বুঝিয়ে দিলাম যে হ্যাঁ আমরা লিখতে পারি। যদি মনে হয় কারোর যে স্যার আরেকটা কিছু উদাহরণ দিন, আরেকবার আমি ভেরিফাই করি, তাহলে অন্য কেউ নাও, ধরো যে এটাকে দিলাম 15 আর বিটাকে দিলাম 10, তাহলে সেখানে জিসিডি অফ এ বি কত হবে? 5। 5। আচ্ছা, তাহলে তোমরা এবার বলো যে জিসিডি অফ এ বি যেটা 5 হয়েছে, 5 কে সাজাও তো এ ইউ 15 ইন্টু ইউ প্লাস 10 ইন্টু ভি এই আকারে লিখতে। এটাও 1 - 1 হবে। 1 minus 1 - 1 আর অন্য কিছু? অন্য কিছু? 3 আর -4। 3 3 × 9 45 -4 40 আর কিছু? 5 আর 7। হ্যাঁ বলো, অন্য কেউ বলো। 5 আর 7 স্যার। 5 -7। -7 75 -70। তাহলে এরকম একাধিক, শুধুমাত্র মানে 1 - 1 বা 3 - 4 যেগুলো, এগুলো না, একাধিক এরকম ইউভি এক্সিস্ট করতে পারে। তাহলে এই থিওরেমটা যেটা আমরা উদাহরণ দিয়ে দেখলাম, সেটার আমাদের এবার প্রমাণ চাই, প্রুফ করতে হবে। আচ্ছা, কি করে প্রুফ করব? দেখো, ধরো এস হচ্ছে একটা সেট, এস সেটটা ভালো করে দেখো। এস সেটে এ এক্স প্লাস বি ওয়াই এই টাইপের এলিমেন্ট গুলো আছে। আচ্ছা, এ আর বি তো জানা আছে। এ আর বি কি? নন জিরো ইন্টিজার্স, দুটো একসাথে জিরো হতে পারে না। এ আর বি হচ্ছে দুটো বোথ নট জিরো, তারা হচ্ছে ইন্টিজার্স। তাহলে এ আর বি হচ্ছে ইন্টিজার্স। আর এক্স আর ওয়াই কি বলে দিই আমি, বলছি এক্স আর ওয়াই হচ্ছে ইন্টিজার, এক্স আর ওয়াই ও ইন্টিজার। তার মানে এ এক্স প্লাস বিওয়াই আকারে যে লিখতে পারছি এস সেটের এলিমেন্ট গুলোকে, তারা সবাই হচ্ছে এ ইন্টিজার, এক্স ইন্টিজার, বি ইন্টিজার, ওয়াই ইন্টিজার। খালি মাথায় রাখতে হবে এ আর বি একসাথে দুটো জিরো হওয়া যাবে না। আর কি মাথায় রাখতে হবে? আর মাথায় রাখতে হবে অ্যান্ড এ এক্স প্লাস বি ওয়াই এইটা সবসময় পজিটিভ হতে হবে। এ এক্স প্লাস বি ওয়াই এটাকে সবসময় কি হতে হবে? পজিটিভ। তাহলে এস সেটটা ভালো করে লক্ষ্য করো, কাকে এস সেট বলেছে? ক্লিয়ার? এস সেটটা সম্পর্কে সবার আইডিয়াটা ক্লিয়ার হয়েছে? এর আগেও যখন আমরা ডিভিশন অ্যালগরিদম করেছিলাম তখন এরকম টাইপেরই একটা সেট ধরেছিলাম। তাহলে যাই হোক, এস ইকুয়াল টু এ এক্স প্লাস বিওয়াই, তাহলে কাউকে যদি বলি এক্স এর মান 1 আর ওয়াই এর মান 1, তাহলে বলো তো এস সেটের একটা এলিমেন্ট কি হবে? a প্লাস বি। এ প্লাস বি। তাহলে এ ইন্টু 1 এক্স প্লাস বি ইন্টু 1, তার মানে এ প্লাস বি হচ্ছে এস সেটের একটা এলিমেন্ট। ব্যাপারটা বুঝতে পারলাম? তাহলে এস সেটের একটা এলিমেন্ট হচ্ছে এ প্লাস বি। তো যাই হোক, তো ফার্স্ট কাজ হচ্ছে আমাদের যে এস সেটটা নন এমটি কিনা সেটা আমরা দেখাবো। ফার্স্ট আমরা দেখাবো যে উই শো দ্যাট এস ইজ এ নন এমটি সেট। ঠিক আছে, এটা আমরা সবার আগে দেখাবো। কি করে দেখাবো এস নন এমটি? তার মানে অন্তত একটা এলিমেন্ট এসে আছে, সেটা আমরা দেখাবো। আচ্ছা, যেহেতু এ আর বি একসাথে দুটো জিরো হতে পারে না, তাহলে দেখো তো আমরা কি বলতে পারি, সিন্স অ্যাট লিস্ট অন্তত ওয়ান অফ এ বি, এ আর বি এর মধ্যে অন্তত একটা হচ্ছে নন জিরো। ভালো করে বোঝো, যেহেতু এ আর বি একসাথে জিরো হতে পারে না, পরিষ্কারভাবে স্টেটমেন্টে বলে দেওয়া আছে থিওরেমের যে এ আর বি হচ্ছে দুটো ইন্টিজার, দুটো জিরো নয় একসাথে। তাহলে দুটো যদি একসাথে জিরো না হয়, তার মানে অন্তত দুটোর মধ্যে একটা নন জিরো হবে। সিন্স অ্যাটলিস্ট ওয়ান অফ এ কমা বি ইজ নন জিরো, তাহলে এ আর বি এর মধ্যে যে কোনো একটা নন জিরো হবেই।
ধরে নিলাম এটাই নন জিরো। সাপোজ কেউ যদি বলে স্যার আপনি বি কেন ধরলেন না, ধরতে পারো একইভাবে, তখন বি দিয়ে আলোচনা করতে হবে, যে কোনো একটাকে আমাদের ধরতে হবে। তো আমরা ধরে নিলাম এটা নন জিরো। আচ্ছা, এ যদি নন জিরো হয় তাহলে মড এ কে বলতে পারে কত হবে? greater than 0. এ যদি নন জিরো হয়, কারেক্ট, তাহলে মড সবসময় কি হয়? মড সবসময় নন নেগেটিভ হয়। তাহলে যেহেতু এ জিরো নয়, তাহলে মড অফ এ জিরো হবে না। তো জিরো যদি না হয় তাহলে আলটিমেটলি কি হতে হবে? পজিটিভ ছাড়া আর কিছু হতে পারে না। তাহলে মড এ সবসময় হচ্ছে গ্রেটার দেন জিরো। আমি কি বোঝাতে পারলাম বিষয়টা? কারণ মডে কোনোদিন নেগেটিভ হতে পারে না, মডে জিরো হতে পারে বা পজিটিভ হতে পারে। যেহেতু এটা নন জিরো, তাহলে মডে সবসময় পজিটিভ। ক্লিয়ার? দেয়ারফর মড এ ইজ ইকুয়াল টু, আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো, একটু আগে আমি বললাম যে এ ইন্টু এক্স এর মান যদি 1 হয় আর ওয়াই এর মান যদি 1 হয়, তাহলে এ ইন্টু 1 প্লাস বি ইন্টু 1, এ প্লাস বি, এটা কি এস সেটের একটা এলিমেন্ট হবে? একটু আগে বলছিলাম a না plus b হ্যাঁ, greater মানে than 0 আমি হলে কেন ওখানে স্টপ করে গেলাম, আমি কেন স্টপ করে গেলাম, কারণ এস সেটের এলিমেন্ট হতে গেলে শুধুমাত্র এই টাইপের দেখতে গেলেই হবে না। এ ইন্টু সাম ইন্টিজার এক্স প্লাস বি ইন্টু সাম ইন্টিজার ওয়াই, এটা এরকম শুধু দেখলেই হবে না, তার পাশাপাশি এটাও মাথায় রাখতে হবে যে ইন্টিজারটাকে এ এক্স প্লাস বি ওয়াই সেটাকে পজিটিভ হতে হবে। তাহলে দেখো এক্স এর মান যদি ওয়াই ধরি, ওয়াই এর মান যদি 1 ধরি, এক্স এর মান 1, ওয়াই এর মান 1, তাহলে এ ইন্টু 1 প্লাস বি ইন্টু 1, দ্যাট ইজ এ প্লাস বি। এস সেটে কি থাকবে? আমরা গ্যারেন্টি সহকারে বলতে পারবো না। কেন? যতক্ষণ না এটা পজিটিভ হয়। কে বলেছে যে এ আর বি যোগফল পজিটিভ হবে? যদি এরকম হয় এ ধরো -10 আর বি ধরো 5, তাহলে তো এ আর বি এর যোগফল নেগেটিভ হয়ে যাচ্ছে। তাহলে কি করে বলতে পারবো যে এ প্লাস বি এস সেটের এলিমেন্ট হবে? এটা বলতে পারবো না। সেই কারণে তখন আমরা এই জন্য আলোচনাটা স্টপ করে দিলাম আমি। হ্যাঁ, এস সেটের এলিমেন্টের মতো দেখতে হবে হয়তো এ প্লাস বিটা, কারণ এ প্লাস বিটা হচ্ছে এ ইন্টু 1 প্লাস বি ইন্টু 1, দ্যাট ইজ এ ইন্টু এক্স প্লাস বি ইন্টু ওয়াই, এই আকারে দেখতে হচ্ছে। কিন্তু এস সেটের এলিমেন্ট শুধুমাত্র এই আকারে দেখলেই হবে না, তার পাশাপাশি এলিমেন্টটাকে, যেটাকে এ এক্স প্লাস বি ওয়াই, সেটাকে শুড বি পজিটিভ। Here we cannot tell whether a plus b is positive or not. That's why we are not taking a plus b as an element of S. Clear? তাহলে a plus b কে আমরা s এর এলিমেন্ট আকারে নিতে পারছি না। তাহলে s এর এলিমেন্ট হতে গেলে শুধুমাত্র এরকম দেখলেই হবে না, তার পাশাপাশি সেটাকে পজিটিভ হতে হবে। সেই কারণে আমরা কি করলাম জানো? আমরা দেখো এরকম ভাবে একটা মড a নিয়ে ফেললাম। তো মড a ইকুয়াল টু লেখা যায় a ইন্টু 1 প্লাস b ইন্টু 0। ভালো করে দেখো, mod a equal to a into 1, a into 1 না করে a into x করি, প্লাস b into 0, এইভাবে নেওয়া যায়। ঠিক আছে? আচ্ছা, mod a কোনোদিন নেগেটিভ হতে পারে না, সবসময় পজিটিভ। এবং mod a কে a into x প্লাস b into 0 আকারে লেখা যায়? দেখো তো। আচ্ছা, যদি a পজিটিভ হয় তাহলে x এর মান কত নিব? 1, নেগেটিভ হলে -1. where x equal to 1 if a যদি পজিটিভ। ভালো করে দেখো, এ যদি পজিটিভ হয় তাহলে মড এ হচ্ছে এ জিরো হতে পারে না, ধরেছি এ জিরো হতে পারে না, তাহলে এ পজিটিভ হলে এক্স এর মান 1, তাহলে মড এ ইজ ইকুয়াল টু এ ইন্টু 1 প্লাস বি ইন্টু 0, হিসাব মিলে গেল। আর যখন এ নেগেটিভ তখন এক্স কত ধরবো? -1. এ যখন নেগেটিভ তাহলে মড এ মানে মাইনাস অফ এ, তাহলে এক্স এর মান তখন -1 নিয়ে নিতে হবে। ব্যাপারটা বোঝো? তাহলে যখন এক্স মানে এটা পজিটিভ তখন এক্স এর মান 1, আর যখন এটা নেগেটিভ তখন এক্স এর মান -1 নিতে হবে। তাহলে দেখো তো মড এ কে, এই যে মড এ, তাকে এইভাবে লেখা যায় a ইন্টু সাম এক্স প্লাস বি ইন্টু 0, লেখা যাবে? হিসাব মিলিয়ে দেখো, এটা নন জিরো, তাহলে মড এ, এ যদি নন জিরো হয় তাহলে এ যদি পজিটিভ হয় তাহলে মড এ ইকুয়াল টু এ, তখন এক্স এর মান 1, হিসাব মিলে গেল। আর এ যদি নেগেটিভ হয় তাহলে মড এ ইকুয়াল টু মাইনাস এ, তখন এক্স এর মান -1 হতে হবে, হিসাব মিলে গেল। দেয়ারফোর আমরা কি বলতে পারি, বা দেয়ারফোর না করে দাস মড এ, ঠিক আছে, এটা সব সময় বলতে পারি ইজ অ্যান এলিমেন্ট অফ এস, and therefore
এস ইজ নন এমটি। ক্লিয়ার? তাহলে এসটা কি হবে? এসটা হচ্ছে নন এমটি হবে। তাহলে এস এটা নন এমটি আমরা প্রমাণ করে ফেললাম। ফার্স্ট কাজ হচ্ছে এটা কমপ্লিট। তাহলে এস নন এমটি প্রমাণ করে ফেলেছি। আর এস এর এলিমেন্ট গুলো কোনোদিন কি, এস এর এলিমেন্ট গুলো সবসময় কি বলো? এই যে এস এর এলিমেন্ট গুলো সবসময় পজিটিভ। পজিটিভ মানে পজিটিভ ইন্টিজার আর ন্যাচারাল নাম্বার তো একই। আমরা যদি বলি ন্যাচারাল নাম্বার আর জেড প্লাস মানে পজিটিভ ইন্টিজার, সেম তো। তাহলে এস এর সমস্ত এলিমেন্ট গুলো কি হতে হবে? পজিটিভ ইন্টিজার হতে হবে, তার মানে ন্যাচারাল নাম্বার হতে হবে। তাহলে এসটাকে বলতে পারি ইজ এ নন এমটি সাবসেট অফ ন্যাচারাল নাম্বার। তাহলে এস যেহেতু ন্যাচারাল নাম্বার একটা নন এমটি সাবসেট, কে বলতে পারি আমরা একটা প্রপার্টি ইউজ করব যেটা অলরেডি Well ordering বলে ফেলেছি, ওয়েল অর্ডারিং প্রপার্টি। ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে ওয়েল অর্ডারিং প্রপার্টি আমরা আগের দিন বলে ফেলেছি। তাহলে বাই দা ওয়েল অর্ডারিং প্রপার্টি, বলো ওয়েল অর্ডারিং প্রপার্টিটা কি ছিল? Every non-empty subset of n contains a least element. এভরি নন এমটি সাবসেট অফ এন, ন্যাচারাল নাম্বারের যে কোনো নন এমটি সাবসেট অন্তত একটা লিস্ট এলিমেন্ট নেবেই। তাহলে এই ক্ষেত্রে এস হচ্ছে একটা ন্যাচারাল নাম্বারের নন এমটি সাবসেট। কেন ন্যাচারাল নাম্বারের সাবসেট বুঝতে পারা গেছে? কারণ এস এর এলিমেন্ট গুলো দেখো সমস্ত ইন্টিজার এবং পজিটিভ ইন্টিজার। পজিটিভ ইন্টিজার মানে তো ন্যাচারাল নাম্বার। ইন্টিজার তিন রকমের হয়, একটা জিরো, একটা পজিটিভ, একটা নেগেটিভ। তো এখানে জিরো হবে না, নেগেটিভ হবে না, তার মানে পজিটিভ ইন্টিজার, তার মানে ন্যাচারাল নাম্বার এক থেকে শুরু হচ্ছে। তাহলে যেহেতু এসটা হচ্ছে ন্যাচারাল নাম্বারের একটা নন এমটি সাবসেট, তাহলে ওয়েল অর্ডারিং প্রপার্টি থেকে বলতে পারি এস হ্যাজ এ লিস্ট এলিমেন্ট। এস এর একটা লিস্ট এলিমেন্ট থাকবেই। ক্লিয়ার? সে ডি, বললাম এস এর লিস্ট এলিমেন্ট হচ্ছে ডি। এস এর যে লিস্ট এলিমেন্ট সেটা হচ্ছে ডি। ঠিক আছে? তাহলে ডি কার লিস্ট এলিমেন্ট? Is a এস এর। আচ্ছা, এস ডি এস এর লিস্ট এলিমেন্ট। লিস্ট এলিমেন্ট মানে এস এর এলিমেন্ট তো। ডি এস এর একটা এলিমেন্ট তো। তো ডি যদি এস এর একটা এলিমেন্ট হয়, মন দিয়ে শোনো, ডি যদি এস এর একটা এলিমেন্ট হয়, তাহলে এস এর এলিমেন্ট যদি ডি হয়, তাহলে ডি কে কি রকম ভাবে লেখা যাবে? এস এর এলিমেন্ট গুলো কিভাবে লেখা যায়? x plus bf এ লেখা যাবে এবং d greater than 0 হবে। তাহলে ডি যেহেতু এস এর একটা এলিমেন্ট, তাহলে ডি কে এ এক্স প্লাস বিওয়াই আকারে লেখা যাবে এবং ডি অবশ্যই পজিটিভ হতে হবে। তাহলে দেখো ভালো করে, ডি হচ্ছে এস এর একটা লিস্ট এলিমেন্ট। তো লিস্ট মানে কি? সব থেকে ছোট এলিমেন্ট, কিন্তু এলিমেন্ট তো এস এর। তাহলে যেহেতু ডি হচ্ছে এস এর একটা এলিমেন্ট, তাহলে অ্যাজ ডি ইজ অ্যান এলিমেন্ট অফ এস। আচ্ছা, আর দরকার নেই, বলে ফেলেছি তো লিস্ট এলিমেন্ট, আর দরকার নেই। তাহলে আবার অ্যাজ বলা যাবে, একই জিনিস। তাহলে দেন ডি ইকুয়াল টু আমরা লিখতে পারি কি? এ ইন্টু সাম ইন্টিজার এক্স। আচ্ছা, এক্সটাকে এবার ইউ নিলাম, আর ভি ইন্টু সাম ইন্টিজার বি ইন্টু সাম ইন্টিজার ভি। ভিটাকে এবার ওয়াই নিলাম। বুঝতে পারি যে এক্স হচ্ছে একটা ইন্টিজার, ওয়াই হচ্ছে একটা ইন্টিজার। এক্স এর মান নিলাম ইউ আর ওয়াই এর মান নিলাম ভি। লেখা যাবে এরকম? দেখো, ফর সাম ইন্টিজার ইউ অ্যান্ড ভি, তাহলে এটা হচ্ছে আমাদের এক্স আর এটা হচ্ছে আমাদের ওয়াই। লেখা যাবে না? অসুবিধা আছে কারোর? ঠিক আছে। আচ্ছা, তাহলে ডি কে আমরা এই আকারে লিখতে পারবো, এ ইউ প্লাস বিভি, এই আকারে আমরা ডি কে লিখতে পারছি। ঠিক আছে। আচ্ছা, ডিভিশন অ্যালগোরিদম যেটা আমরা অলরেডি শিখে এসেছি, সেখান থেকে বলো তো কেউ বাই ডিভিশন অ্যালগোরিদম। ধরো দুটো ইন্টিজার দেওয়া আছে, একটা হচ্ছে এ, ঠিক আছে, এ, এই যে এ একটা ইন্টিজার, এ দেওয়া আছে, এ আরেকটা ইন্টিজার ডি দেওয়া আছে। ঠিক আছে, দুটো ইন্টিজার দেওয়া আছে। আচ্ছা, ডি কি পজিটিভ? হ্যাঁ, d পজিটিভ, b এর মতো কাজ করবে তাহলে। ডি কেন পজিটিভ? ডি হচ্ছে এস এর এলিমেন্ট। আচ্ছা, এস এর এলিমেন্ট গুলো কি হয়? সব এই যে সব পজিটিভ। তাহলে ডি হচ্ছে পজিটিভ আর এ একটা এলিমেন্ট দিলাম। আচ্ছা, এ আর ডি এর উপর, এ আর বি না, এ আর ডি এর উপর যদি ডিভিশন অ্যালগোরিদম লাগাই, বাই ডিভিশন অ্যালগোরিদম, এ আর ডি এর উপর, ধরো A is এ equals হচ্ছে to d ভাজ্য plus r। আর ডি হচ্ছে ভাজক, তাহলে কি হবে? দেয়ার এক্সিস্ট টু ইউনিক ইন্টিজার্স, দুটো ইউনিক ইন্টিজার এক্সিস্ট করবে।
একটা কিউ আরেকটা আর, সাজ দ্যাট কি হবে, কে বলতে পারে? A is equals to dq plus r. a is equal to dq plus r, where যেখানে r এর মান 0 less than equal to r less than less than d. d. d ভাজক, এখানে b নেই, এখানে d আছে। এই যে ডিভিশন অ্যালগরিদম আগে 3 করেছিলাম। a আর b যদি দুটো ইন্টিজার হয়, b যদি পজিটিভ হয়, এটা ভাজক, সেটা যদি পজিটিভ হয়, তাহলে এরকম দুটো ইন্টিজার q আর r এক্সিস্ট করবে, যেখানে a is equal to bq plus r। এবার এখানে b নেই, ইনস্টেড অফ b ইট ইজ গিভেন দ্যাট d is positive, d দেওয়া আছে। Two integers a and d are given where d is positive, then there exist two unique integers q and r such that a is equal to dq plus r, where r belongs to কোথায়, r কোথায় থেকে, r is কি 0 less than equal to r less than d, clear? সেখান থেকে তোমরা বলো তো r এর মান কত হবে? a minus dq. a minus dq, গুড। d এর মান কত? d এর একটা মান জানি, এই যে d এর একটা মান কত? a minus AU এর plus মান BV হচ্ছে au plus bv ইনটু q। দেখো d এর মানটা বসিয়ে দিলাম। আচ্ছা, সেটাকে এইভাবে লেখা যায়, জাস্ট ক্যালকুলেশন আর কিছু না, ঠিক আছে? এখানে তোমরা বলো তো a যদি কমন নিই, তাহলে a জাতীয় জিনিসগুলো কোথায় কোথায় আছে? a যদি কমন নিই তাহলে কত হবে? 1 minus q. 1 minus uq. uq, কারেক্ট। 1 minus uq, এই যে q গুণ আছে এটার সাথে। আর বাকি কি থাকবে? b b into minus bq. minus minus bq, bq. বলতে পারি a into 1 minus uq plus b into minus bq, ক্লিয়ার? আচ্ছা, সেখান থেকে খুব ভালো করে দেখো, a into some x ইন্টিজার প্লাস b into some y, তাহলে বলতে পারি r হচ্ছে s এর একটা এলিমেন্ট, কারণ r পজিটিভ। r s এর কখন এলিমেন্ট হবে? যদি r পজিটিভ হয়। ভালো করে দেখো rটা, দেখো ভালো করে কত আছে, r এর মানটা দেখতে হবে। r হচ্ছে a into some integer প্লাস b into some integer, ax plus by, এখানে r এর মানটা ভালো করে দেখো। তাহলে r হচ্ছে a into 1 minus uq, আমি আরেকবার লিখে ফেললাম, r হচ্ছে a into 1 minus uq plus b into minus vq, যেখানে r এর মানটা ভালো করে দেখো, r হচ্ছে 0, সেটাও হতে পারে, আবার 0 থেকে বড় হতে পারে, মানে 0 লেস দেন ইকুয়াল টু r লেস দেন d। এবার আমার কোশ্চেনটা ভালো করে বোঝো আমি কি বলতে চাইছি। আমি বলতে চাইছি r এর রিপ্রেজেন্টেশনটা দেখো, প্রেজেন্টেশনটা, r এর প্রেজেন্টেশনটা হচ্ছে r is equal to a into some integer, এটাকে যদি x ধরি, if we consider 1 minus uq as x and minus vq as y, তাহলে আমরা কি পাচ্ছি? what do you get? we are getting r is equal to ax plus by। যদি আর পজিটিভ হয়ে যায়, সাপোজ আর, দেখো ভালো করে, আর 0 হতে পারে, যদি আর পজিটিভ হয়ে যায়, সাপোজ আর 0 না, যদি আর পজিটিভ হয়ে যায়, তাহলে কি হবে? R belongs to S. কারেক্ট, তাহলে আর এস এর এলিমেন্ট হবে। তাহলে দিস রিপ্রেজেন্টেশন, এই যে রিপ্রেজেন্টেশনটা, সেই রিপ্রেজেন্টেশনটা দেখাচ্ছে যে, সেই রিপ্রেজেন্টেশনটা থেকে আমরা বলতে পারি যদি আর পজিটিভ হয়ে যায়, ভালো করে দেখো, তাহলে আর অবশ্যই এস এর এলিমেন্ট হবে। আর আর যদি এস এর এলিমেন্ট হয়, তাহলে আর ডি এর থেকে ছোট। কিন্তু একটু আগে আমরা কি ধরেছিলাম? ডিটাই হচ্ছে এস এর লিস্ট এলিমেন্ট। ভালো করে বোঝো, যদি আর এস এর এলিমেন্ট হয়ে যায়, তাহলে আর তো ডি এর থেকে ছোট, কিন্তু একটু আগে আমরা ধরেছিলাম ডিটা হচ্ছে এস এর লিস্ট এলিমেন্ট। তাহলে এবার কি হয়ে যাবে? আর এস ডি এর থেকে ছোট, তার মানে আরটাই এস এর লিস্ট এলিমেন্ট হয়ে যাবে। সেটা কি হওয়া সম্ভব? হবে না। আর এস এ আছে, বাট d is the least element of s, কারণ s হচ্ছে s এর সব থেকে ছোট এলিমেন্ট d, সেটা আমরা ধরে এসেছি, সেটা অলরেডি আমরা একটু আগে ধরেছি যে s এর সব থেকে লিস্ট এলিমেন্ট হচ্ছে ওয়েল অর্ডারিং প্রপার্টি অনুসারে s এর একটা লিস্ট এলিমেন্ট থাকবে এবং সে d, সেটা d। তাহলে এবার বলো কি করে আমাদের এরকম হতে পারে যে d হচ্ছে s এর লিস্ট এলিমেন্ট আমরা ধরেছি, অথচ d এর থেকে ছোট r এবং সেটা s এ আছে? সম্ভব? এটা কি সম্ভব?
আর ইকুয়াল টু 0 হলে তবেই হবে। তার মানে যে করেই হোক আর এস এর এলিমেন্ট হতে পারে না, আর এস এর এলিমেন্ট হয়ে গেলেই গন্ডগোল হয়ে যাবে। আর যদি কোনো রকম ভাবে এস এর এলিমেন্ট হয়ে যায় তাহলে আর ডি এর থেকে ছোট, আর ডিটা লিস্ট এলিমেন্ট, তার মানে আরটা এস এর লিস্ট এলিমেন্ট হয়ে যাবে, সেটা সম্ভব না, সেটা পুরোপুরি একটা কন্ট্রাডিকশন। তাহলে এবার কোশ্চিনটা হচ্ছে এটা কখন সম্ভব, যখন আরটা এস এর এলিমেন্ট নয় তখনই সম্ভব। তাহলে আর কি হলে এস এর এলিমেন্ট হবে না? আর এর প্রেজেন্টেশনটা দেখো, আর এর রিপ্রেজেন্টেশনটা a ইনটু এক্স প্লাস বি ইনটু ওয়াই, তাহলে আর হচ্ছে এই আকারে দেখতে। তাহলে আর এর মান যদি আমরা বলে দিতে পারি যে আরটা পজিটিভ নয়, তাহলে আরটার এস এর এলিমেন্ট হবে না, তাই না? তাহলে কি বলতে পারি? দিস ইজ এ কন্ট্রাডিকশন। তাহলে এটা যেহেতু কন্ট্রাডিকশন হচ্ছে, দেয়ারফর আর এস এর এলিমেন্ট হতে পারে না, এবং আর এস এর এলিমেন্ট যদি না হয় তার মানে এন্ড কনসিকুয়েন্টলি আর এস এর এলিমেন্ট কখন হবে না? আর এর প্রেজেন্টেশনটা তো দেখো, আর ইজ ইকুয়াল টু এ এক্স প্লাস বি ওয়াই, এই আকারে প্রেজেন্টেশন। তাহলে আর প্রেজেন্টেশনটা এ এক্স প্লাস বি ওয়াই আকারে, তাহলে এ এক্স প্লাস বি ওয়াই যদি পজিটিভ হয়ে যায় তাহলে আর এস এর হবে, তার মানে এ এক্স প্লাস বি ওয়াইটা পজিটিভ হতে পারে না, তাহলে আরটা জিরো হবে। তাহলে আর যদি জিরো হয়ে যায়, তাহলে একটু আগে একটা ডিভিশন অ্যালগরিদম করিয়েছিলাম, সেই ডিভিশন অ্যালগরিদম থেকে কি পেয়েছিলাম বলো? ডিভিশন অ্যালগরিদম থেকে পেয়েছিলাম a ইজ ইকুয়াল টু ডি কিউ প্লাস আর। এবার তাহলে বলো আর এর মান যদি জিরো বসিয়ে দিই তাহলে a ইজ ইকুয়াল টু কত হচ্ছে? dq ডি কিউ। আর a যদি ডি কিউ হয় দেন d বলতে পারি divides a d ডিভাইডস a, তাহলে d a কে ডিভাইড করে। আমি বুঝাতে পেরেছি? তাহলে আমি আরেকবার বলে দিই কি করলাম। আমরা এস এর একটা লিস্ট এলিমেন্ট ধরলাম। আচ্ছা সবার আগে বলে দিই, আমি একটু ছোট করে বলে দিই কি করলাম। সবার আগে এসটা আমরা ধরে ফেললাম। এস কিরকম? এস হচ্ছে এই টাইপের এলিমেন্ট গুলো এসে আছে, এ এক্স প্লাস বি ওয়াই, যেখানে এক্স ওয়াই এখনই মুখস্থ হয়ে যাবে তোমাদের, আমি যেভাবে পড়াচ্ছি দেখো এখনই মুখস্থ হয়ে যাবে, একটু সিরিয়ালি বলে দিই, তোমাদের আর বাড়িতে পড়তেও হবে না, একবারে মুখস্থ হয়ে যাবে। তাহলে এস এইভাবে ধরলাম আমরা, এ এক্স প্লাস বি ওয়াই আকারে, যেখানে এক্স আর ওয়াই জেডে আছে। আর কি ধরলাম? এ এক্স প্লাস বি ওয়াই হচ্ছে পজিটিভ। এক নম্বর আমরা কি করলাম? এসটা নন এমটি প্রমাণ করলাম, ঠিক আছে, মডে দিয়ে। দুই নম্বর, এস নন এমটি প্রমাণ করার সঙ্গে সঙ্গে আমরা বলে দিলাম এসটা হচ্ছে একটা ন্যাচারাল নাম্বারের সাবসেট, তাহলে ওয়েল অর্ডারিং প্রপার্টি থেকে এস এর একটা লিস্ট এলিমেন্ট আছে, কত সেটা? সে ডি, তাহলে এস এর লিস্ট এলিমেন্ট হচ্ছে ডি। যখনই ডি এস এর লিস্ট এলিমেন্ট, ডি কে তাহলে এই আকারে লেখা যায় সাম এ ইউ প্লাস বিভি আকারে, আর ডি পজিটিভ আবার। এবার একটা ডিভিশন অ্যালগরিদম কাজে লাগালাম। কি করলাম ডিভিশন অ্যালগরিদম অনুসারে? এ নিলাম আর ডি নিলাম, ডি যেহেতু পজিটিভ নিতে পারি, তাহলে এ ইজ ইকুয়াল টু ডি কিউ প্লাস আর। সেখান থেকে এবার কি করলাম? ডি এর মানটা আমরা বসিয়ে দিলাম এ ইউ প্লাস বিভি ইন্টু কিউ প্লাস আর। সেখান থেকে আর এর মানটা আমরা পেলাম এ ইন্টু এই যে এইটা, এবং দেখালাম যে আর কি হবে? আলটিমেটলি জিরো হবে। তাহলে আর যদি জিরো হয়ে যায় তাহলে আর এর মানটা এখানে জিরো বসিয়ে দাও, তাহলে আর জিরো হয়ে গেলে এ ইজ ইকুয়াল টু ডি কিউ, আর এ ইজ ইকুয়াল টু ডি কিউ হলে ডি এ কে ডিভাইড করে। সিমিলারলি যদি কাউকে বলি আমি যে ডিভিশন অ্যালগরিদম এখানে এ আর ডি লাগিয়েছি, তার বদলে যদি কাউকে বলি যে এ আর ডি এর বদলে আমি বি আর ডি লাগাবো, সংখ্যাটা নিব একটা বি আর এখানে নিব ডি, তাহলে বি ইজ ইকুয়াল টু এরকম যে ডি কিউ প্লাস আর হয়, তাহলে বলো তো কি হবে? সিমিলারলি আমরা কি দেখাতে পারি? যেরকম ভাবে আমি এ আর ডি নিলাম, সেখান থেকে কি দেখালাম? এ আর ডি নিয়ে দেখালাম যে ডি এ কে ডিভাইড করে। সিমিলারলি যদি বি আর ডি নিই তাহলে কি হবে? d divides b ডি বি কেও ডিভাইড করে, এটাও আমরা দেখাতে পারবো। সিমিলারলি বলে দিলেই যথেষ্ট, না হলে আবার এই একই স্টেপ গুলো করতে হবে যে বি ইজ ইকুয়াল টু ডি ইনটু সাম কোশেন্ট কিউ প্লাস আর, সেখান থেকে আরটা দেখাবে জিরো। একই রকম ভাবে কেন? এই যে এস এর এলিমেন্ট হয়ে যাবে বলে, এস এর এলিমেন্ট যেহেতু হতে পারে না, কন্ট্রাডিকশন, কারণ এস এর এলিমেন্ট হলে ডিটা ছোট হতে পারে না, সেই জন্য আরটাকে জিরো হতে হবে। তো সিমিলারলি এখান থেকে আমরা বলতে পারি ডি হচ্ছে বি কে ডিভাইড করবে। তাহলে আলটিমেটলি দুটো থেকে কি বলতে পারি বলো? দেয়ারফর ডি এ কেও ডিভাইড করছে, common divisor ডি বি কেও ডিভাইড করছে, তাহলে ডি ইজ এ কমন ডিভাইজার অফ a and b এ এন্ড বি। তাহলে এ এবং বি এর কমন ডিভাইজার হচ্ছে ডি।
এটা 1 নম্বর। আর 2 নম্বর আমরা দেখাবো সি যদি একটা কমন ডিভাইজার হয় ডি এর, সরি এ আর বি এর, তাহলে সি ডি কেও ডিভাইড করছে, তার ফলে আমরা কি দেখাতে পারবো, ডিটা তাহলে কি হয়ে যাবে, GCD. ডিটা জিসিডি হয়ে যাবে। ডি যখনই জিসিডি হয়ে যাবে তাহলে ডি কে আমরা কি আকারে লিখেছি, এইউ প্লাস বিভি আকারে, তাহলে এইউ প্লাস বিভি আকারে হচ্ছে ডি কে লিখেছি। পরবর্তীকালে ডিটাই যদি জিসিডি অফ এবি হয়ে যায় তাহলে জিসিডি অফ এবি ইজ ইকুয়াল টু এইউ প্লাস বিভি। এটাই আমাদের প্রমাণ। আমাদের প্রমাণটা তো এটাই করতে হবে যে জিসিডি অফ এবি ইজ ইকুয়াল টু এইউ প্লাস বিভি। তাহলে আমরা অলরেডি দেখিয়ে ফেলেছি যে ডি হচ্ছে এইউ প্লাস বিভি। এবার যদি ডিটাকে আমরা এ আর বি এর জিসিডি প্রমাণ করে দিতে পারি তাহলে আমাদের কাজ কমপ্লিট। তাহলে ডিটা আমরা এখন অবধি কি দেখালাম, ডিটা আমরা এতক্ষণ অবধি প্রমাণ করলাম, জিসিডি এখনো প্রমাণ করিনি। ডি একটা এ আর বি এর কমন ডিভাইজার, এটা আমরা প্রমাণ করলাম, এটা এক। নেক্সট, এবার আমরা প্রমাণ করব যে সি যদি একটা কমন ডিভাইজার হয়, লেট আস অ্যাজিউম দ্যাট সি ইজ এ কমন ডিভাইজার অফ এ এন্ড বি। ঠিক আছে, সি হচ্ছে এ আর বি এর একটা কমন ডিভাইজার। তাহলে সি এ আর বি এর যদি একটা কমন ডিভাইজার হয়, দেন সি এ কেও ডিভাইড করছে, সি বি কেও ডিভাইড করছে। আচ্ছা, কে বলতে পারে সি যদি এ আর বি দুটোকেই ডিভাইড করে, তাহলে এর আগের দিন আমি করিয়েছিলাম এরকম একটা থিওরেম যে সি যদি এ আর বি দুটোকেই ডিভাইড করে তাহলে সি হচ্ছে এ ইন্টু সাম ইন্টিজার প্লাস বি ইন্টু সাম ইন্টিজার, তাকেও ডিভাইড করবে। এর আগের দিন আমি খুব সম্ভবত এটা বলেছিলাম আগের ক্লাসে, যে এরকম দুটো সংখ্যাকে যদি কেউ ডিভাইড করে, ধরো সি হচ্ছে দুটো সংখ্যাকে ডিভাইড করছে, এ কেও ডিভাইড করছে, বি কেও ডিভাইড করছে, তাহলে সি এ ইউ প্লাস বিভি তাকেও ডিভাইড করবে। এরকম কি বলেছিলাম আমি? হ্যাঁ হ্যাঁ বলেছি। মনে আছে বলেছিলাম? পরে আমি হয়তো এখানে ইউভি ছিল না, হয়তো এক্স ওয়াই দিয়ে বলেছিলাম আমি খুব সম্ভবত। আমি হয়তো ইউভি দিয়ে বলিনি, আমি মানে এক্স ওয়াই দিয়ে বলেছিলাম। আমি থিওরেমটা এরকম ভাবে লিখে দিয়েছিলাম যে এ যদি বি কে ডিভাইড করে আর এ যদি সি কে ডিভাইড করে তাহলে এ বি এক্স প্লাস সি ওয়াই কে ডিভাইড করবে। আমি এরকম হয়তো শিখিয়েছিলাম। তো ব্যাপারটা তো একই, একটা এ সেটা বি এবং সি দুটোকে যদি ডিভাইড করে তাহলে এ বি ইন্টু সাম ইন্টিজার এক্স প্লাস সি ইন্টু সাম ইন্টিজার ওয়াই কে ডিভাইড করবে। তো একই রকম ভাবে সি যদি এ আর বি দুটোকে যদি ডিভাইড করে তাহলে সি এ ইন্টু সাম ইন্টিজার ইউ প্লাস বি ইন্টু সাম ইন্টিজার ভি কে ডিভাইড করবে। আচ্ছা, এ ইউ প্লাস বিভি মানে কত? ডি। অতএব সি ডি কে ডিভাইড করে। তাহলে বলো এখান থেকে কি বলতে পারি, সি এ আর বি এর কমন ডিভাইজার, সি ডি কে ডিভাইড করছে, তাহলে কি বলতে পারি? D equal to GCD of AB. দেয়ারফর ডিটাই হচ্ছে এ আর বি এর জিসিডি। আর অর জিসিডি অফ এ কমা বি সেটা হচ্ছে ডি। ডি এর মান কত? এ ইউ প্লাস বিভি। তাহলে এটা মাথায় রাখতে হবে, এ আর বি এর জিসিডি কে সবসময় আমরা এ ইউ প্লাস বিভি আকারে লিখতে পারি। কমপ্লিট, প্রুভড। আচ্ছা, এটা এক দিয়ে দিয়েছি আর এটা দুই। ঠিক আছে, তাহলে এক আর দুই থেকে আমরা বলতে পারি যে এ আর বি এর জিসিডি হচ্ছে ডি। বুঝতে পারলাম? তাহলে স্টেটমেন্টটা কি? স্টেটমেন্টটা হচ্ছে কি বলেছিলাম আমরা স্টেটমেন্ট, যে যদি এ আর বি দুটো ইন্টিজার হয়, দুটোই যদি নন জিরো হয়, তাহলে জিসিডি অফ এ বি ইজ ইকুয়াল টু এ ইউ প্লাস বিভি, এটা লেখা যাবে। এটাকে আমি এক্সারসাইজ দিয়ে কিন্তু ভেরিফাইও করে দেখিয়ে দিয়েছি। আমি কিন্তু এক্সারসাইজ দিয়ে এটাকে কিন্তু ভেরিফাই করে দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে আর এটা অসুবিধা হওয়ার কারো কথা না। কে বলতে পারে জিসিডি অফ -5,20 AU প্লাস বিভি আকারে লেখো। এটা ধরো এ আর এটা 5 হবে। আচ্ছা, আগে বলো -5 আর 20 জিসিডি কত? কে বলতে পারে? 5 ভালো করে দেখো, মাইনাস নেগেটিভ আছে আর এটা 20, তাহলে -5 আর 20 এদের কমন ডিভাইজার কারা? এক 5 এক কমন ডিভাইজার, 5 কমন ডিভাইজার, কমন ডিভাইজার বলছি 1 5। আচ্ছা, -1 ডিভাইড করে না এই দুটোকে? হ্যাঁ হ্যাঁ করে তো, -5ও আছে। -5ও করে। গ্রেটেস্ট কে? 5
তাহলে এবার বলো তো কোনোদিন জিসিডি নেগেটিভ হতে পারে বা জিরো হতে পারে? কেন জানো? কারণ মিনিমাম এক তো হবেই জিসিডি। যে কোনো সংখ্যাই নাও, দুটোই নেগেটিভ নাও, ধরো কেউ যদি বলে স্যার দুটোই নেগেটিভ নাও, একটা -5 একটা -20, দুটোই নেগেটিভ, ধরো দুটোই নেগেটিভ, তাহলে এদেরও কমন ডিভাইজার কারা কারা হবে? -5 আর -20 কমন ডিভাইজার কারা হবে? -5 আর -20 কমন ডিভাইজার আগেরগুলোই হবে। আগেরগুলোই হবে। সেম হবে। -5 হবে, -1 হবে, 1 হবে আর 5 হবে, তাহলে আগেরগুলোই হবে। তাহলে গ্রেটেস্টটা 5, তাহলে দুটো সংখ্যা নেগেটিভ, ঘাবড়ানোর কিছু নেই। জিসিডি সবসময় পজিটিভ হবে। কেন জানো? কারণ 1 হচ্ছে, মানে ধরো কেউ নেই কমন ডিভাইজার, কিন্তু 1 তো মিনিমাম কমন ডিভাইজার হবেই সবার, দুটোরই কমন ডিভাইজার 1 হবে। তাহলে 1 যদি কমন ডিভাইজার হয়, তাহলে সব থেকে বড় 1 তো হলো, ভালো কথা। আর 1 ধরো আর কেউ নেই কমন ডিভাইজার, শুধু 1 আছে, তাহলে 1টাই তার জিসিডি। আর যদি 1 এর থেকেও বড় পাওয়া যায়, তাহলে সেটাই জিসিডি হবে। তার মানে জিসিডি সবসময় মাথায় রাখতে হবে, দুটো সংখ্যার জিসিডি কোনো দিন নেগেটিভ হতে পারে না। ডি, এটা যদি জিসিডি হয়, ডি সবসময় পজিটিভ হবে। এটা সবসময় কিন্তু বলে রাখলাম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অনেকে ভুল করে, জিসিডি কে নেগেটিভ বলে দেয়, যে -5 আর -20 জিসিডি বলে দেয় স্যার -5, না, সবসময় +5। জিসিডি সবসময় পজিটিভ। জিসিডি কোনোদিন নেগেটিভ হতে পারে না, জিরো হতে পারে না, জিসিডি জিরো হতে পারে না, জিসিডি হচ্ছে পজিটিভ। আচ্ছা, তাহলে এই যে জিসিডি যেটা হলো, সেটা হলো +5, সেটাকে লেখো তো AU + BV আকারে। মানে আমি বলতে পারি -5 ইন্টু ইউ প্লাস 20 ইন্টু ভি, লেখো তো। 3 আর 1। 3 1, আরো অনেক কিছু হবে। আমার একটা দরকার ছিল, আমি একটা জেনে গেলাম। গুড। 5-1 স্যার, 5-1 5 -5-1 5 আর 1 হবে। -5 -5 -1। -5 আর 1, এই -5 আর -1, -5 আর -1, এটা হবে কারেক্ট। তাহলে এরকম ভাবে যে কোনো দুটো যদি আমি নাম্বার দিই, সেটা পজিটিভ হতে হবে তার কোনো মানে নেই, সেই নাম্বারগুলো নন জিরো হতে হবে, দুটোই নাম্বারগুলো নন জিরো হতে হবে। আচ্ছা, ধরো কাউকে আমি বললাম একটা সংখ্যা হচ্ছে 0 আর একটা সংখ্যা হচ্ছে 9, তার জিসিডি ওয়ান No. হবে। হ্যাঁ 9 9 হবে। 0 আর 9, আগে বলো 0 আর 9 কমন ডিভাইজার কারা? 0 কে আর 9 কে কারা ডিভাইড করতে পারে? 1 1 আর 9। 1 হবে, 9 হবে। 1 করতে পারে? 1 0 কে ডিভাইড করে? আচ্ছা, 0 কে সবাই ডিভাইড করে, 0 কে সবাই ডিভাইড করে, কেন বলতো? 0 বাই সামথিং হচ্ছে সবসময় 0, তাহলে 0 কে সবাই ডিভাইড করতে পারে। 0 কে ইচ অ্যান্ড এভরি পজিটিভ ইন্টিজার ডিভাইড করতে পারে। 0 বাদ দিয়ে 0 কে শুধুমাত্র 0 ডিভাইড করতে পারে না, বাকি 0 কে সমস্ত পজিটিভ ইন্টিজার, নেগেটিভ ইন্টিজার সবাই ডিভাইড করতে পারে। আমি নেগেটিভ নিয়ে খুব একটা ইন্টারেস্টেড না, আমি সবসময় পজিটিভ নিয়ে ইন্টারেস্টেড, কারণ জিসিডিটা হচ্ছে পজিটিভ হয়। তাহলে 0 কে কারা কারা ডিভাইড করে, কোন কোন পজিটিভ ডিভাইজার, পজিটিভ ইন্টিজার? 1, 0 কে 2, 0 কে 3, 0 কে সবাই ডিভাইড করে, কিন্তু তার পাশাপাশি 9 কেও 9 কেও ডিভাইড করতে হবে। তাহলে বলো 0 কে আর 9 কে ডিভাইড করতে পারে কারা কারা? 1 3 9। 3 9 বড় কে? 9 9 সব থেকে বড় 9, বুঝতে পারা গেছে? কিন্তু আমি যদি বলি 0 আর 0 জিসিডি আনডিফাইন্ড, আনডিফাইন্ড, ইনডিটারমিনেট। 1 হবে, 1 হবে, 1 কেন 1 হবে? 0 আর 0 1 হবে না? কি করে 1 হবে? দুটো সংখ্যা যদি 0 হয়ে যায়, তাহলে ধরো তো একটা সংখ্যা 0 আর একটা সংখ্যা 0, এদের কমন ডিভাইজার কতগুলো? সবাই এদের কমন ডিভাইজার, তো গ্রেটেস্ট কি করে বের করবো? ও হো হো হো। ব্যাপারটা বুঝতে পেরেছো? হ্যাঁ তো নয়, সবাই এদের কমন ডিভাইজার, দুটো সংখ্যাই তো 0, তো দুটো সংখ্যা যদি 0 বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। এভরি নন জিরো নাম্বার ইজ এ কমন ডিভাইজার অফ 0 0, তাহলে ইচ এন্ড এভরি নন জিরো নাম্বার যদি তাদের ডিভাইজার হয়, তাহলে আস্তে আস্তে আমরা কি যে কোনো নন জিরো নাম্বারই তো কমন ডিভাইজার, তাহলে আস্তে আস্তে আমরা কি যত বড় ইন্টিজার নাও সবাই কমন ডিভাইজার, তাহলে উই ক্যান নট ফাইন্ড দ্য গ্রেটেস্ট, আমরা গ্রেটেস্টটা বের করতে পারবো না। দ্যাটস ওয়াই জিসিডি অফ 0 0 ইজ আনডিফাইন্ড। এবং এই কারণে দেখবে প্রত্যেকটা স্টেটমেন্টে আমি যখন জিসিডির ডেফিনিশনও লিখে দিয়েছিলাম, তখন দেখবে আমি মেনশন করে দিয়েছিলাম যে এ অ্যান্ড বি দুটো সংখ্যা কি হতে হবে? নট বোথ 0, দুটোকে 0 হওয়া যাবে, 1-0 দুটোকে 0, হ্যাঁ একটা 0 হতে পারে, এটা 0 হতে পারে একটা, অ্যাটলিস্ট 1 মেবি 0, বাট নট বোথ দ্য নাম্বারস আর 0, বোথ 0 হতে পারে না। তাহলে এগুলো কিন্তু একবারে বাচ্চাকালের জিনিস, কিন্তু দেখবে তবুও আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে না। আমরা ছোটবেলায় কিন্তু জিসিডি নিয়ে, এলসিএম নিয়ে, লসাগু গসাগু নিয়ে সমস্ত বড় বড় অঙ্ক করে ফেলেছি, কিন্তু এই যে বেসিক কনসেপ্টগুলো সেগুলো কিন্তু আমাদের ক্লিয়ার থাকে না। তো এইবার
যেহেতু অনার্স পড়ছো, ম্যাথমেটিক্স নিয়ে পড়ছো, এখন যদি জিসিডি না জানো এটা লজ্জাকর ব্যাপার। মানে এর ওপর লজ্জার কিছু নেই যে এখনো জিসিডি বলতে পারবো না। তাহলে দুটো নাম্বারের জিসিডি, শুধুমাত্র দুটো নাম্বার পজিটিভ হয়ে গেল আমরা খুব আনন্দের সহকারে তার জিসিডি বের করে দিলাম, না সেটা তো চলবে না। তাহলে আমরা ম্যাথমেটিক্স নিয়ে পড়ছি কেন? ম্যাথমেটিক্স নিয়ে পড়তে গেলে আমাদের যে কোনো নাম্বার, একটা জিরো আরেকটা নন জিরো, দুটো জিরো, তাহলেও আমরা খুঁজে বের করতে পারি কিনা বা তাদের জিসিডি আছে কিনা এই ব্যাপারে আমাদের কিন্তু কনসেপ্ট একেবারে 100% ক্লিয়ার রাখতে হবে। তাহলে বারবার করে বলে দিচ্ছি, দুটো সংখ্যা যদি বোথ এ অ্যান্ড বি দুটোই যদি জিরো হয়ে যায় তাহলে তার জিসিডি বের করা যায় না। তার রিজনটা আমি বলে দিলাম। যদি একটা জিরো হয় আর আরেকটা যদি সংখ্যাটা নন জিরো হয় তাহলে তাদের জিসিডি সেই নন জিরোটাই। আর দুটো যদি নন জিরো হয়ে যায় তাহলে তো ইজিলি বলে দিলাম যে কি কি হবে। তাহলে একটা নোট দিয়ে তোমাদের লিখিয়ে দিই। কি কি নোট দিয়ে? 1 নম্বর, জিসিডি অফ টু নাম্বারস বা টু ইন্টিজার্স আর অলওয়েজ পজিটিভ ইন্টিজার। জিসিডি কিন্তু সবসময় পজিটিভ। জিসিডি অফ টু integers where both are zero, both the integers are zero cannot be defined. বেরই করতে পারবো না। ঠিক আছে? তাহলে দুটো ইন্টিজার দুটোই যদি জিরো হয়ে যায় তার জিসিডি আমরা বের করতে পারবো না। হ্যাঁ, একটা যদি নন জিরো হয় তাহলে বের করতে পারবো। 3 নম্বর, ধরো এ আর বি দুটো B2 A and B B2 integers, ঠিক আছে? both not both zero. দেন তাহলে এ আর বি এর জিসিডি যা হবে এ আর মাইনাস বি এর জিসিডিও সেম হবে, মাইনাস এ আর বি এর জিসিডিও সেম হবে, মাইনাস এ মাইনাস বি। মাইনাস এ আর মাইনাস বি এর জিসিডিও সেম হবে। কারেক্ট, সব সেম। ঠিক আছে, এটা যাতে মাথায় থাকে। এ বি এর জিসিডি যা হবে এ আর মাইনাস বি এর জিসিডিও তাই হবে, মাইনাস এ আর বি এর জিসিডিও তাই হবে, মাইনাস এ আর মাইনাস বি এর জিসিডিও তাই হবে। এই যে অনেকটা এই টাইপের উদাহরণ। -5 আর 20 তুমি নাও, যা হবে। তুমি যদি বলো যে 5 আর 20, 5 আর -20 নিব, তাই হবে। তুমি বলো -5 আর -20 নিব, তাই হবে। তুমি যদি বলো 5 আর 20 নিব, তাই হবে। মাইনাসটা ফ্যাক্টর না। ক্লিয়ার? আচ্ছা, এবার একটা অঙ্ক দিই তোমাদের, জিসিডি বের করার অঙ্ক। হ্যাঁ, দেখাও যে এখন না গো, মিস মিনিট না, ধরা পড়ে দেবো আমরা তো। এই মাইক বন্ধ করে দাও। কার এটা? দেখাও যে এ আর A+2 এদের জিসিডি হয় 1 বা 2, যে কোনো এর জন্য, ফর এভরি ইন্টিজার এ। যে কোনো ইন্টিজার এর জন্য, ঠিক আছে, এ আর A+2 এর জিসিডি হচ্ছে 1 বা 2। যারা যদি বিশ্বাস না হয় বলতে পারো যে স্যার আপনি যে কোনো এর জন্য এ আর A+2 এর জিসিডি 1 বা 2 পাবো। তাদের জন্য আমি বলে দিই, ধরো এ এর মান 2, তাহলে বলো এ আর A+2 এর জিসিডি কত হবে? 2। কি করে? এ আর A+2 মানে 2 হবে। 2 আর 4। 2 আর 4। 1 এ মানে 2 ধরেছি, এ মানে, তাহলে এ আর A+2 মানে 2 আর 4, 2 আর 4 এর জিসিডি 2, এই যে 2, হয় 1 বা 2। আচ্ছা, কাউকে যদি বলি এ এর মান 3 ধরবো, তাহলে এ আর A+ এর জিসিডি কত হবে? 1 হবে। 1 যদি কারোর মনে হয় স্যার আপনি ছোট ছোট দুটো ধরছেন,
আপনি এবার 4 ধরে দেখুন তো কি হচ্ছে, a এর মান ধরে 4, 4 6 তাহলে 2 টু হবে, টু হবে, তাহলে 2, a এর মান 1, 2 2 হচ্ছে a এর মান 1 1, হবে, 2 স্যার। 1 1 হবে, a এর মান যদি 1 হয় তাহলে কত হবে, 1 আর 3, তাহলে 1 হবে। জিসিডি অফ a, a প্লাস, আমি বুঝলাম। তাহলে 1 আর 3 এর জিসিডি, বুঝতে পেরেছো? কারোর যদি মনে হয় স্যার আরো বড় নিব, বড় নিয়ে চেক করতে পারো, যা ইচ্ছে যেটা ইচ্ছে এ নাও, যার যেটা ইচ্ছে এ নাও, এ 0 নিলেও কোনো ক্ষতি নেই, যে কোনো এ যদি 0 হয় তাও কোনো ক্ষতি নেই, 0 আর 2 এর জিসিডি 2, তাহলে যার যেটা ইচ্ছে নিতে পারো এ। সবসময় দেখবে এ আর a প্লাস 2 এর জিসিডি হচ্ছে হয় 1 বা 2, তার বাইরে আর কেউ কিছু হবে না। কি করে প্রমাণ করবো এটা? ধরে নি ডি হচ্ছে এ আর a প্লাস 2 এর জিসিডি, ঠিক আছে? তোমরা এবার বলো তো, ডি যদি এ আর a প্লাস 2 এর জিসিডি হয়, জিসিডি মানে গ্রেটেস্ট কমন ডিভাইজার অফ কার কার, এ আর a প্লাস 2 এর, তাহলে ডি এ কেও ডিভাইড করবে, আবার ডি আবার a প্লাস 2, a প্লাস 2 কেও ডিভাইড করবে, তাই না? কারেক্ট, ঠিক বলছো। এ ডি এ কেও ডিভাইড করবে, ডি a প্লাস 2 কেও ডিভাইড করবে। আচ্ছা, ডি যদি a আর a প্লাস 2 দুটোকেই ডিভাইড করে, তাহলে কি আমরা বলতে পারি দেয়ারফর D divides ax plus a plus 2 into y. কারেক্ট, ax প্লাস a প্লাস 2 ইন্টু y তাকে ডিভাইড করবে, তাই না? ফর অল, যে কোনো ইন্টিজার x and y এর জন্য যা ইচ্ছে, x আর y যা ইচ্ছে নাও, a কেও যদি ডিভাইড করে, a প্লাস 2 কেও যদি ডিভাইড করে, তাহলে ax প্লাস a প্লাস 2 y কে ডিভাইড করবে। ধরো কাউকে বললাম x টাকে -1 নাও ইন্টিজার, আর y টাকে 1 নাও, তাহলে বলো তো d কাকে ডিভাইড করে? 2. ফলোস দ্যাট ডি ডিভাইডস, ভালো করে দেখো, a হচ্ছে মাইনাস, x হচ্ছে -1, তার মানে মাইনাস a, আর y হচ্ছে 1, তাহলে কাকে ডিভাইড করে? ঠিক বললে, 2 কে। এবার বলো d যদি 2 কে ডিভাইড করে, d কিন্তু জিসিডি, তাহলে জিসিডি সবসময় আমরা জানি পজিটিভ, কোনদিন নেগেটিভ হতে পারে না, তাহলে d হচ্ছে পজিটিভ, আবার d হচ্ছে 2 কে ডিভাইড করে, তাহলে 2 কে কোন দুটো পজিটিভ সংখ্যা ডিভাইড করে? 1 আর 2 1 আর 2, তাহলে d হচ্ছে 2 এর ডিভাইজার, তাহলে 2 এর ডিভাইজার মানে হয় 1 বা 2, কারণ d হচ্ছে পজিটিভ, কেন পজিটিভ? জিসিডি বলে, প্লাস, তাহলে d হচ্ছে আইদার 1 বা 2, তাহলে d কে কি ধরেছিলাম, a আর b এর, a আর a প্লাস 2 এর জিসিডি, তাহলে a আর a প্লাস 2 এর জিসিডি হয় 1 বা 2, কমপ্লিট। x আর y এর মানটা -1 আর 1 না নিয়ে অন্য কিছু নিয়ে হলো। ও না, অন্য নিলে আমরা প্রমাণটা করতে পারতাম না। আমি প্রমাণে সবসময় আমার উদ্দেশ্য ছিল ডিটা যাতে 2 কে ডিভাইড করে সেটা দেখানোর, হ্যাঁ, ডি ডিভাইডস 2, এটা আমার উদ্দেশ্য। তো আমি এই উদ্দেশ্যের জন্য আমি এক্স আর ওয়াই কে আমাদের ইচ্ছা মতো নিলাম। অন্য যদি এক্স আর ওয়াই নাও, তাহলে আমি আমার উদ্দেশ্যটা পাবো না, মানে আমি আমার এটা পাবো না, তো যেটা আমার রিকোয়ারমেন্ট। আমি একটা প্রমাণের দিকে এগোই কেন? টু ফাইন্ড আওয়ার রিকোয়ারমেন্ট বা টু ফুলফিল আওয়ার রিকোয়ারমেন্ট, আমাদের রিকোয়ারমেন্টটা ফুলফিল করার জন্য। আমি যদি অন্য কিছু ধরতাম, তাহলে আমাদের যেটা রিকোয়ারমেন্ট, মানে আমার উদ্দেশ্য ছিল কিন্তু প্রথম থেকেই, হয়তো তোমরা প্রমাণটা জানো না বলে তোমাদের কোনো উদ্দেশ্য ছিল না, কিন্তু আমার উদ্দেশ্য ছিল ডি যাতে 2 কে ডিভাইড করে এটা দেখানো। তাহলে সেই উদ্দেশ্যের জন্য কিন্তু আমি এত কিছু খাটতে গেলাম। তো এত কিছু খাটার পর আমি এক্স আর ওয়াই কে যদি আমরা এরকম ভাবেই নিই, তাহলেই আমরা আমাদের রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে পারবো, আদারওয়াইজ পারবো না। সেই জন্য অন্য কিছু এক্স ওয়াই নিলে লাভ নেই, তাহলে প্রমাণটাই এগোবে না, স্টপ হয়ে যাবে প্রমাণটা। আমি ডি 2 কে ডিভাইড করে এটা দেখানোর জন্য আমাদের এক্স আর ওয়াই কে দেখো আমি ইচ্ছা করে ওরকম ভাবে নিয়েছি, ঠিক আছে? তুমি যদি বলো স্যার এক্স আর ওয়াই অন্য কিছু নেবো, নিতে পারো, প্রমাণ হবে না। না নিতে তো আমি বারণ করতে পারি না, এখন যে কোনো ইন্টিজার, কিন্তু আমরা প্রমাণটা করার জন্য তো নেব। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে প্রমাণটার দিকে এগোনো, সেটা যখন আমি এগোতে পারছি না, তখন আমি এক্স আর ওয়াই অন্য কেন কিছু নেব? ঠিক আছে, ক্লিয়ার? আরেকবার বলেন, বলেন স্যার, এটা পিডিএফ টু কেটে এটা আরেকবার বলেন তো। হ্যাঁ, আরেকবার বলবো? আচ্ছা, কোনটা বলো, কোন জিনিসটা? গোটাটাই বলবো আরেকবার? পুরোটা কেটে গেছিল ভিডিওর জন্য বলছি। এই যে এ আর এ প্লাস 2, তাদের জিসিডি বলেছে হয় 1 বা 2 হবে, এর মান যা ইচ্ছে নাও, এ আর এ প্লাস 2 এর জিসিডি 1 বা 2, যে কোনো ইন্টিজারের জন্য।
তাহলে ধরে নিলাম যে এ আর এ প্লাস টু এর জিসিডি 1 বা 2, যেটা প্রমাণ করতে হবে। ধরে নিলাম ডি হচ্ছে তাদের জিসিডি, তার মানে আমাদের উদ্দেশ্য ডিটাকে দেখাতে হবে 1 বা 2, 1 বা 2। তাহলে ডি যদি এ আর এ প্লাস টু এর জিসিডি হয়, তাহলে জিসিডি মানে কমন ডিভাইজার, তো গ্রেটেস্ট হোক কিন্তু কমন তো আগে, সবার আগে। তাহলে ডি কি করবে, এ কেও ডিভাইড করবে, ডি এ প্লাস টু কেও ডিভাইড করবে। ডি যদি এ আর এ প্লাস টু দুটোকেই যদি ডিভাইড করে, তাহলে দেখো ডি এরকম থিওরেম করিয়েছিলাম যে একটা সংখ্যা এ আরেকটা সংখ্যা অন্য কিছু বি কে যদি ডিভাইড করে, তাহলে ডি হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই। তো এখানে বি মানে এ প্লাস টু, তাহলে ডি হচ্ছে এ এক্স প্লাস এ প্লাস টু ইন্টু ওয়াই, তাকে ডিভাইড করবে যে কোনো এক্স ওয়াই এর জন্য। এবার এক্স এর মান আমরা ধরলাম -1 আর ওয়াই এর মান ধরলাম 1, জাস্ট ক্যালকুলেশন। তাহলে এখানে ক্যালকুলেশন করে দেখো, এক্স এর মান যদি -1 ধরি আর ওয়াই এর মান যদি 1 ধরি, তাহলে এ সব ক্যান্সেল হয়ে যাবে, তাহলে ডিটা পড়ে থাকবে। এখানে ডি ডিভাইড করবে শুধুমাত্র 2 কে, তাহলে ডি যদি 2 কে ডিভাইড করে, যেহেতু ডিটা জিসিডি, জিসিডি মানে কোনোদিন নেগেটিভ হতে পারে না, তাহলে একটা পজিটিভ ইন্টিজার যেটা 2 কে ডিভাইড করবে। কি কি সেই পজিটিভ ইন্টিজার? হয় সেটা 1 বা 2, তার বাইরে আর কেউ না। তাহলে জিসিডি অফ এ কমা এ প্লাস টু, যেটাকে ডি ধরেছিলাম, সেটা হচ্ছে আইদার 1 বা 2। কমপ্লিট, ক্লিয়ার? নেক্সট ঠিক আছে। থিওরেম। এবারে সব এগুলো প্রাইমারিতে পড়েছো, একেবারে যখন খুব ছোট ছিলে তখন এই সব পড়েছো। ধরো কে একটা পজিটিভ ইন্টিজার, ঠিক আছে? তাহলে জিসিডি অফ কে এ কমা কে বি, এটা বলছে কে বাইরে বেরিয়ে যাবে, জিসিডি অফ এ কমা বি হবে কে ইন্টু জিসিডি অফ এ কমা বি। যাদের মনে হচ্ছে বিশ্বাস হচ্ছে না, কারোর যদি বিশ্বাস না হয় যে স্যার সত্যি কি এটা হয়, তাহলে এ আর বি দুটো সংখ্যা নিয়ে নি, আর আরেকটা সংখ্যা কে নিয়ে নাও, ধরো 2 পজিটিভ নিয়ে নাও। হ্যাঁ, এ আর বি যা ইচ্ছা হোক, এ আর বি যা ইচ্ছা হোক, কেটাকে পজিটিভ হতে হবে, কে হচ্ছে পজিটিভ। তাহলে কে বলতে পারে কে এ আর কে বি তাদের জিসিডি কত হবে? কে মানে কত? 30, 30 আর 20। 30 আর 20, তাদের জিসিডি 10 হবে। 10, 10 10। সব থেকে বড় কমন ডিভাইজার, ঠিক আছে? আচ্ছা, 10 কে এইভাবে লেখা যায় 2 ইন্টু জিসিডি অফ 15 ইন্টু 10। 15 আর 10 এর জিসিডি 5, তাহলে 2 ইন্টু 5। আচ্ছা, কে 2 মানে হচ্ছে কে, জিসিডি অফ এ কমা বি হবে। বোঝাতে পারলাম? তাহলে কে এ আর কে বি, কে যদি কোনোদিন পজিটিভ ইন্টিজার হয়, তাহলে জিসিডি অফ কে আর কে বি, কেটা বাইরে বেরিয়ে যায় ইন্টু জিসিডি অফ এ বি, এটা হবে। এটা প্রমাণ করতে হবে, খুব সোজা প্রমাণটা, তোমরা নিজেরাই পারবে। তাই তোমাকে একটু ধরেই দিই। ধরো ডি হচ্ছে এ আর বি এর জিসিডি, ঠিক আছে? ডি যদি এ আর বি এর জিসিডি হয়, তাহলে একটু আগে একটা থিওরেম প্রমাণ করলাম, ইন্টিজার এক্সিস্ট করবে। D is equals to u. ইউ আর ভি সাজ দ্যাট, এই যে আজকেরই ফার্স্ট থিওরেম, যে ডি যদি এ আর বি এর জিসিডি হয়, তাহলে দুটো ইন্টিজার এরকম ইউ আর ভি এক্সিস্ট করবে, যাতে করে ডি ইজ ইকুয়াল টু এ ইউ প্লাস বিবি। আচ্ছা, এটাকে বক্স করে দিই, এক কাজে লাগবে। হ্যাঁ, আচ্ছা আবার বলো তো, সিন্স যেহেতু ডি হচ্ছে এ আর বি এর জিসিডি, তাহলে ডি কি করবে, এ আর বি এর জিসিডি মানে ডি এ কেও ভাগ করে, আবার বি কেও ডিভাইড করে। ডি যদি এ কে ডিভাইড করে, তাহলে কি লেখা যায়? A equals to DC. এ ইকুয়াল টু ডিসি। ভালো করে দেখো, ডি যদি, ভালো করে দেখো, ডি যদি এ কে ডিভাইড করে, তাহলে এ ইজ ইকুয়াল টু ডি ইন্টু সাম ইন্টিজার, সে সি বলো। আচ্ছা, ডি যদি এ কে ডিভাইড করে, তাহলে কে ডি কে এ কে ডিভাইড করবে? ইয়েস অর নো? হ্যাঁ Okay. করবে। খুব সোজা জিনিস, কে কে কেটে দাও, খুব সিম্পল। এখান থেকে কে কে, কেন কে কে কাটা যাবে, কে কি?
পজিটিভ ইন্টিজার। পজিটিভ Positive ইন্টিজার integer. তাহলে কে কেটে দাও, তাহলে ডি এ কে ডিভাইড করছে, তাহলে ডি যদি এ কে ডিভাইড করে তার সাথে কে দিয়ে গুণ করি, তাহলে কে ডি কে এ কে ডিভাইড করবে। সিম্পল জিনিস তো এগুলো, সিম্পল, মানে ঘাবড়ানোর কিছু নেই। এত সিম্পল জিনিস, এত সিম্পল বলে অনেকে ঘাবড়ে যায়, স্যার এত সোজা জিনিস করাচ্ছেন ভয় লাগছে, তো ভয় পাওয়ার কিছু নেই। ডি যদি বি কে ডিভাইড করে তাহলে একই রকম ভাবে বলতে পারি কে ডি কে বি কে ডিভাইড করবে। তাহলে এবার বলো কে ডিটা কি হচ্ছে, তাহলে কে ডিটা কার কার ডিভাইজার? K A আর K B. এ আর বি কে বি আর কে এ তাহলে বলতে পারি কে ডিটা হচ্ছে একটা KD কমন ডিভাইজার অফ কে এ এন্ড কে বি। তাহলে কে এ এবং কে বির কমন ডিভাইজার হচ্ছে কে ডি। দেখো ভালো করে, এবার ধরে নিলাম সি একটা কমন ডিভাইজার যেটা কে আর কে বির। সি হচ্ছে কে এ এবং কে বির কমন ডিভাইজার। সি যদি তাহলে কে এ আর কে বির কমন ডিভাইজার হয় তাহলে সি কে কে ভাগ করবে। সি যদি কে কে ভাগ করে তাহলে লিখতে পারি কে এ ইজ ইকুয়াল টু সি ইনটু সাম ইন্টিজার। না পারি না? হ্যাঁ পারি। ওই যে জায়গায় ভাগ করে ভাজ্য তাহলে ডি এ কে ভাগ করে মানে এ ইজ ইকুয়াল টু ডি ইনটু সাম ইন্টিজার। তাহলে এবার যদি তোমাদের বলি যে সি কে কে ভাগ করেছে তাহলে কি বলতে পারি কে ইজ ইকুয়াল টু সি ইনটু সাম ইন্টিজার। একটা ইন্টিজার ধরো না, কিছু ধরবো, ধরো পি। ঠিক আছে, আচ্ছা। এবং সি আবার কি করেছে না, কেবি কেও ভাগ করেছে। কেবি কে ভাগ করার ফলে এই যে কে কেও ভাগ করেছে, কেবি কেও ভাগ করেছে। কেবি কে ভাগ করার ফলে কি ইমপ্লাই করবে কেবি ইজ ইকুয়াল টু সি ইনটু সাম ইন্টিজার কিউ। C Q. তাহলে কেডি ইজ ইকুয়াল টু কে। আচ্ছা ডি এর একটা মান আমরা লিখেছিলাম, ডি এর একটা মান এই যে 1 থেকে কত বলো তো, ডি এর মানটা কত? কত? এ ইউ U plus B. প্লাস বিভি। আচ্ছা ভালো করে দেখো, কে ডি, ডি এর মান হচ্ছে এ ইউ প্লাস বিভি, তাহলে কে এ ইউ। আচ্ছা কে এ আলাদা রাখলাম, ইউটা পরের দিলাম, আর পরেরটা কত কে বি ভি। কে বিটাকে একসাথে রাখলাম, ভিটা পরে। কারোর কি অসুবিধা হচ্ছে বুঝতে? কে যে কে এ তার সাথে ইউ আর কে বি তার সাথে ভি। আচ্ছা কে এর মান কত গো? এই যে একটু আগে লিখেছি না, কে এর মান কত? সিপি। CP. সিপি, ভেরি গুড। তাহলে সিপি কে এর মান তার সাথে ইউ, আর কেবির মান এই যে কে হয়ে গেল কেবি, সিকিউ। Q. সিকিউ তার সাথে ভি। কমন নাও, কাকে কমন নেব? সিকে। CK. সিকে কমন নাও, তাহলে পি ইউ প্লাস কিউ ভি। ঠিক আছে। আচ্ছা পি ইউ প্লাস কিউ ভি একটা ইন্টিজার কিনা? আমার কথাটা মন দিয়েছিল, পি ইন্টিজার কিউ ইন্টিজার, তাহলে পি ইন্টিজার কিউ ইন্টিজার। ঠিক আছে, পি কিউ ইন্টিজার, ইউ আর ভি তো ইন্টিজারই, এই যে ইউ আর ভি ইন্টিজার, তাহলে এরা সবাই ইন্টিজার। তাহলে এখানে আমি লিখতে পারি সি ইন্টু সাম ইন্টিজার, মানে কিছু একটা নাম দাও, ধরো এম। হ্যাঁ, যেখানে এম হচ্ছে পি ইউ প্লাস কিউ ভি, একটা ইন্টিজার জেডে আছে। হ্যাঁ, তাহলে এবার কি পেলাম জানো? আমরা পেলাম কেডি ইজ ইকুয়াল টু সি ইন্টু এম, অর সেখান থেকে বলতে পারি সি কেডি কে ডিভাইড করে। সি যদি কেডি কে ডিভাইড করে তাহলে কি হতে পারে? সি কেডি কে ডিভাইড করে তাহলে কেডি ইজ ইকুয়াল টু সি ইনটু সাম ইন্টিজার, ইন্টিজারটা এম, তাহলে সি কেডি কে ডিভাইড করে। বলতে পারি কি হ্যাঁ কি না? হ্যাঁ। দেখো হ্যাঁ স্যার সি কেডি কে ডিভাইড করা মানে ভাজ্য ভাজক, তাহলে সি কেডি কে ডিভাইড করা মানে কেডি ইজ ইকুয়াল টু সি ইনটু সাম ইন্টিজার ভাগফল এম। তাহলে কে যদি সি যদি কেডি কে ডিভাইড করে, ঠিক আছে, তাহলে সি কি ধরেছিলাম? সি হচ্ছে কেডির একটা কমন ডিভাইজার, সি হচ্ছে কে আর কেবির একটা কমন ডিভাইজার। তাহলে কে আর কেবির একটা কমন ডিভাইজার, সেটা আবার কেডি কেও ডিভাইড করে, আর কেডিটা হচ্ছে কে আর কেবির একটা কমন ডিভাইজার। এই দুটো লাইনকে নিয়ে কি বলা যায়?
কে এটা হচ্ছে জিসিডি, কে আর এটা হচ্ছে জিসিডি। কার জিসিডি? কে আর কেবি। KB তাহলে জিসিডি অফ কে কমা কেবি ইজ ইকুয়াল টু কে, আর ডি মানে এ আর বি এর জিসিডি কমপ্লিট। এই যে ডি। এবার একটা নেক্সট ডেফিনেশন করাবো। দুটো ইন্টিজার দেওয়া আছে, হ্যাঁ, এ আর বি, নট বোথ জিরো, দুটো একসাথে জিরো নয়। সেই দুটো ইন্টিজার এ আর বি কে বলা হয় ইজ সেড টু বি প্রাইম টু ইচ আদার। জানি না কজন প্রাইম সম্পর্কে জানো, কেউ যদি প্রাইম সম্পর্কে মানে মৌলিক সংখ্যা, অনেকেরই আইডিয়া আছে। তো প্রাইম কাকে বলে আমি এখানে আসছি, ঠিক আছে, অবশ্যই আসবো। আচ্ছা, ধরো প্রাইম সংখ্যা, মৌলিক সংখ্যা কারা? ওয়ান প্রাইম, প্রাইম কারা? ওয়ান মৌলিক প্রাইম, হ্যাঁ তো যাকে 1 আর সেই সংখ্যাটা দিয়ে ভাগ যায় ওটাই মৌলিক প্রাইম না নাম্বার। ওয়ান যাকে মানে প্রাইমের ডেফিনেশন কি? কোন একটা সংখ্যাকে প্রাইম বলবো যদি সেটা পজিটিভ হয়, সবার আগে পজিটিভ হতে হবে। সেই সংখ্যাটাকে প্রাইম বলবো যদি সেটা এক এবং সেই সংখ্যাটা দ্বারা বিভাজ্য হয়। এবার কোশ্চেনটা হচ্ছে, কে একজন বললে তোমাদের মধ্যেই যে স্যার ওয়ান হচ্ছে প্রাইমও না, মানে মৌলিকও না যৌগিকও না, সেটা কি ট্রু? কেউ যদি মৌলিক না হয় তা কি যৌগিক হতে হয় না? ওয়ান যদি মৌলিক না হয় ওয়ান কি প্রাইম? ওয়ান যদি প্রাইম না হয় তাহলে ওয়ান কে কি হতে হবে? যৌগিক হতে হবে। এরকম কি কোনো সূত্র টুত্র জানা আছে তোমাদের? এই ব্যাপারটা তোমাদের আমি বলতে চাইছি যে কারা কতটা জানো এই ব্যাপারটা সম্পর্কে আইডিয়া? ওয়ান যৌগিক না মৌলিক না? ওয়ান মৌলিকও না যৌগিকও না, কারেক্ট। তাহলে ওয়ান কি? ওয়ান প্রাইম নয়, নিরপেক্ষ সংখ্যা। পজিটিভ কারেক্ট, ঠিক বলেছো। ওয়ান তাহলে প্রাইম নয়, আবার ওয়ান কিন্তু যৌগিকও না, কম্পোজিটও না। তাহলে প্রাইম হতে গেলে ধরো পি একটা প্রাইম নাম্বার, পি ধরো একটা প্রাইম, তাহলে কোন একটা প্রাইম নাম্বারকে না সবসময় গ্রেটার দ্যান ওয়ান হতে হয়, বুঝতে পেরেছো? আর কি হতে হবে? প্রাইমের ডিভাইজার কেবলমাত্র দুটো, একটা হচ্ছে ওয়ান আর একটা সেই সংখ্যা। তাহলে যদি বলি একটা প্রাইম সংখ্যা বলো, দুই একটা প্রাইম, তিন একটা প্রাইম, 7 5 ফাইভ, সেভেন, নাইন, 3 5 7 না 9 হবে না, 11 11 9 হবে না, 9 13 হবে না, থ্রি হচ্ছে তার একটা ডিভাইজার হবে না, 13 থার্টিন, চলতে থাকবে 17 চলতে থাকবে প্রচুর 17 চলতে থাকবে, ঠিক আছে, সো অন। তাহলে ওয়ান প্রাইম নয়, এটা প্রাইমের ডেফিনেশন। আর কাউকে যদি বলি যে প্রাইম টু ইচ আদার, বা তাদেরকে বলা হয় রিলেটিভলি প্রাইম, তার মানে দুটো সংখ্যা জিসিডি হ্যাঁ বলো, প্রাইম যদি তাদের জিসিডি অফ এবি 1 হবে। যদি তাদের গসাগু ওয়ান হয় তাহলে দুটো সংখ্যাকে বলা হয় রিলেটিভলি প্রাইম বা প্রাইম টু ইচ আদার। তাহলে তোমাদেরকে যদি কাউকে কোশ্চেন করি যে 3 আর 5 এরা কি রিলেটিভলি প্রাইম, পরস্পর প্রাইম টু ইচ আদার, এরা কি পরস্পর প্রাইম? হ্যাঁ, কেন? জিসিডি 1 হবে। হচ্ছে প্রাইম। কারণ তাদের জিসিডি 1 হবে। আচ্ছা, কাউকে যদি জিজ্ঞেস করি 4 আর 7 এরা কি রিলেটিভলি প্রাইম? হ্যাঁ, না হবে না, 4 কে তো 2 দিয়েও যাচ্ছে ভাগ, 7 কে তো যাচ্ছে না। কিন্তু জিসিডি 1 ওই জন্য হবে। আমার এই জায়গাটাতেই আমার কোশ্চিন, এই জায়গাটাতেই আমি কনফিউশন করে দিতে চাই তোমাদেরকে। জানি যে এই জায়গাতে সবাই ছাত্রছাত্রীরা 50% ছাত্রছাত্রীরা কনফিউজড হয়ে যায়। আমার ডেফিনেশন শোনো, আমার ডেফিনেশনটা বলেছি রিলেটিভলি প্রাইম হওয়ার জন্য একবারও বলিনি এ আর বি কে প্রাইম হতে হবে। আমি কোথাও বলেছি যে এ প্রাইম বি প্রাইম? আমি বলেছি দুটো ইন্টিজার যারা জিরো নয় একসাথে তারা রিলেটিভলি প্রাইম হবে বা প্রাইম টু ইচ আদার হবে যদি তাদের জিসিডি 1 হয়ে যায়। আমি আর বাকি বাইরে কিচ্ছু বলিনি ডেফিনেশনে। আমি বলেছি দুটো ইন্টিজার তারা রিলেটিভলি প্রাইম হয়ে যাওয়া মানে তাদের জিসিডি 1। তাহলে এবার কোশ্চিন হচ্ছে 4 আর 7, সেখানে 4 কিন্তু প্রাইম নয়, কিন্তু 4 আর 7 এর জিসিডি কত? 1 1। 1 হচ্ছে। তাহলে কি 4 আর 7 রিলেটিভলি প্রাইম না নয়? প্রাইম হবে। তারা রিলেটিভলি প্রাইম না? প্রাইম তারা রিলেটিভলি প্রাইম, যদিও অলদো
যদিও 4 ইজ নট এ প্রাইম নাম্বার, তাতে যায় আসে না। 4 প্রাইম হচ্ছে কি হচ্ছে না তাতে যায় আসে না। কোনো একটা সংখ্যা প্রাইম হচ্ছে কি হচ্ছে না তাতে যায় আসে না। রিলেটিভলি প্রাইম হতে গেলে সেই সংখ্যাটা কম্পোজিটও হতে পারে, প্রাইম নাও হতে পারে। যেমন 4 প্রাইম না, অথচ 4 আর 7 এর জিসিডি হচ্ছে 1। যেমন আরেকটা উদাহরণ দিচ্ছি, 4 আর 9 এতে জিসিডি কত? 1, 1। এখানে 4ও প্রাইম নয়, 9ও প্রাইম নয়, দুটোই প্রাইম না, অথচ তারা রিলেটিভলি প্রাইম। অথচ 4 and 9 আর রিলেটিভলি প্রাইম। কিন্তু যদিও 4 আর 9 তাদের মধ্যে কেউই প্রাইম না, আর নট প্রাইম নাম্বারস। 4 and 9 আর নট প্রাইম নাম্বারস। ব্যাপারটা বোঝাতে পারছি? তাহলে অনেকে এটা ভুল করে যে স্যার এটা তো প্রাইম না, তাহলে কি এটা রিলেটিভলি প্রাইম হতেই পারে, অসুবিধা নেই। রিলেটিভলি প্রাইম হতে গেলে দুটো সংখ্যা জিসিডি 1 হতে হয়, বাকি আর কিচ্ছু না। সেটা 4 হোক, 9 হোক বা অন্য যে কোনো সংখ্যা হোক, অসুবিধা নেই। তাদের জিসিডিটা আমি খালি চেক করে দেখবো, জিসিডি যদি 1 হয়, গ্রেটেস্ট কমন ডিভাইজার যদি 1 হয়, বাস তাহলেই তারা রিলেটিভলি প্রাইম বা প্রাইম টু ইচ আদার, পরস্পর প্রাইম। ক্লিয়ার? তাহলে একটা ছোট্ট থিওরেম আলোচনা করে দিই। ছোট ছোট সব থিওরেম এখন আলোচনা করবো, হ্যাঁ, খুব ইন্টারেস্টিং। ধরো এ এবং বি আর ইন্টিজার্স, এ এবং বি এরা হচ্ছে ইন্টিজার্স, নট বোথ জিরো, দুটোই জিরো না। দেন তাহলে এ and B are prime to each other, হ্যাঁ, A এবং B তারা prime to each other হবে if and only if there exist two integers, if and only if there exist two integers U and V such that 1 is equal to AU plus BV। স্টেটমেন্টটা ভালো করে দেখো কি বললাম। এ আর বি দুটো ইন্টিজার, তারা একসাথে জিরো না। তাহলে এ আর বি প্রাইম টু ইচ আদার কখন হবে? যদি তাদের জিসিডি 1 হয়। আর যদি তাদের জিসিডি 1 হয় তাহলে দেখো তো 1 ইজ ইকুয়াল টু AU প্লাস BV লিখতে পারি। এই থিওরেমটিকে প্রমাণ করার কিছু আছে? এই থিওরেম আগের থিওরেম থেকে তো বলা যাবে করোলারি হিসেবে। আগের থিওরেমটা জাস্ট করোলারি একটা, মানে আগের থিওরেমটা জাস্ট একটু অ্যাপ্লিকেশন, আর কিছু না। এটা কি প্রমাণ করার কিছু আছে? কিছু নেই, খুব সিম্পল জিনিস। কারণ আমরা ডেফিনিশনে জেনে গেছি, ধরো এ আর বি রিলেটিভলি প্রাইম, প্রাইম টু ইচ আদার, তাহলে ডেফিনিশন অনুসারে কি জিসিডি অফ এবি কত হয়? 1। আবার একটু আগে আমরা জানি জিসিডি অফ এবি মানে AU প্লাস বিবি, তাহলে AU প্লাস বিবি ইকুয়াল টু 1। ব্যাস, তাহলে এটা কি প্রমাণ করার দরকার আছে? করতে হবে প্রমাণ? করে দিই, লিখে দিই একবার ছোট্ট করে। ধরে নি A and B are prime to each other, ঠিক আছে? দেন এ আর বি এর জিসিডি 1, আর এ আর বি এর জিসিডি যদি 1 হয়ে যায় তাহলে আগের থিওরেম অনুসারে therefore there exist two integers U and V such that GCD of AB is equal to AU plus BV or 1 is equal to AU plus BV, complete. কনভার্সলি উল্টোটা, ইফ অ্যান্ড অনলি ইফ আছে, হ্যাঁ, উল্টোটার জন্যই আমি করালাম এই যে ইফ অ্যান্ড অনলি। এবার উল্টোটা কে বলতে পারি? কি ধরবো আর কি দেখাবো? কি ধরবো আর কি দেখাবো বলো? কোনটা ধরতে হবে আর কোনটা দেখাতে হবে, কেউ একদিন বলো। বলতে পারছো না কেউ?
কি দেখাতে হবে? ইফ অ্যান্ড অনলি ইফ আছে, তাহলে এ আর বি হচ্ছে প্রাইম টু ইচ আদার ধরে নিয়েছিলাম, সেখান থেকে দেখালাম 1 ইজ ইকুয়াল টু এ ইউ প্লাস বিবি। এবার কি ধরতে হবে? 1 is equal to AU plus BB থেকে ধরে ওটা A নিচ্ছি and B আর prime। এ ইউ আর ভি থাকবে সাজ দ্যাট এ 1 ইজ ইকুয়াল টু এ ইউ প্লাস বিবি, কারেক্ট? one, তাহলে সেখান থেকে প্রমাণ কি করতে হবে? কি প্রমাণ করতে হবে? A and B are prime number, মানে prime to each। প্রাইম টু ইচ আদার, প্রাইম নাম্বার না, ভুল বলে দিচ্ছি, এ এন্ড বি আর প্রাইম নাম্বার না, এ এন্ড বি আর প্রাইম টু ইচ আদার। ঠিক আছে, এ এন্ড বি আর প্রাইম টু ইচ আদার, এটা প্রমাণ করতে হবে। তার মানে এ আর বি হচ্ছে প্রাইম টু ইচ আদার, মানে তাদের জিসিডি কি প্রমাণ করতে হবে বলো? one, তাদের জিসিডি 1। 1 তাহলে ধরে নি এ আর বি এর জিসিডি হচ্ছে ডি, প্রমাণ করতে হবে ডিটা হচ্ছে 1। এ আর বি এর জিসিডি হচ্ছে ডি ধরে নি, ঠিক আছে? আচ্ছা, প্রমাণ করতে হবে ডিটা হচ্ছে 1। কি করে প্রমাণ করবো ডিটা 1? আচ্ছা, ডি যেহেতু এ আর বি এর জিসিডি, তাহলে ডি এ কে ভাগ করবে, আবার ডি বি কেও ভাগ করে। ডি যদি এ আর বি দুটোকেই ভাগ করে, তাহলে দেখো তো ডি বলতে পারি এ ইউ প্লাস বিবি এটাকেও ভাগ করবে, পারি কিনা? ডি যদি এ আর বি দুটোকেই ভাগ করে, তাহলে ডি হচ্ছে এ ইউ প্লাস বিবি কেও ভাগ করবে, ওই যে আগের থিওরেম। আর এ ইউ প্লাস বিবি মানে কত? 1, তাহলে ডি 1 কে ভাগ করবে। বলো, ডি যদি 1 কে ভাগ করে, ডি যেহেতু জিসিডি, তাহলে 1 কে ভাগ করবে কে কে? কারা কারা 1 কে ভাগ করতে পারে? এ আর বি। 1 কে কারা ভাগ করতে পারে? 1 ডি একটা সংখ্যা, ডি হচ্ছে একটা ইন্টিজার, সেটা 1 এর ডিভাইজার, তাহলে 1 এর ডিভাইজার one, 1ই হবে একমাত্র 1 is আর শুধু 1। -1 ও তো হয়, কিন্তু -1 কেন নেব না? কারণ কি সবসময় ডি কে -1 কেন? পজিটিভ। হ্যাঁ, কারণ ডি হচ্ছে জিসিডি, আর জিসিডি মানে ডি হচ্ছে পজিটিভ। স্যার পজিটিভ হবে। কারেক্ট, ডিটা সেই 1 হতে হবে, তার মানে ডি 1 হতে হবে। অতএব এ আর বি এর জিসিডি হচ্ছে 1, और সেখান থেকে বলতে পারি এ এন্ড বি আর প্রাইম টু ইচ আদার। সিম্পল সিম্পল জিনিস, বুঝতে পারলাম? নেক্সট আরেকটা থিওরেম, একবারে 2-3 লাইনের সব থিওরেম করাবো, হ্যাঁ এখন 2-3টা তাড়াতাড়ি। ডি হচ্ছে এ আর বি এর জিসিডি, তাহলে এ আর বি এর যদি জিসিডি ডি হয়, তাহলে কে বলতে পারে এ বাই ডি আর বি বাই ডি এর জিসিডি কত হবে? কে বলতে পারে? পারছো না? 1 হবে প্রাইম টু 1 হবে। 1 হবে। এ 15, বি 10, এ আর বি এর জিসিডি হচ্ছে 5। তাহলে এবার তোমরা বলো এ বাই ডি আর বি বাই ডি এর জিসিডি কত? এ বাই ডি মানে কত? ডি মানে হচ্ছে এইটা, তার জিসিডিটা হচ্ছে ডি। one হবে। এ বাই ডি মানে কে বলতে পারে কত? 3। 3 হচ্ছে, আর বি বাই ডি মানে আর এটা 2 হবে। 2, তাহলে জিসিডি কত? 1। One, বুঝতে পারা গেছে? তাহলে ডি যদি এ আর বি এর জিসিডি হয়, তাহলে এ বাই ডি আর বি বাই ডি এর জিসিডি 1। খুব সিম্পল। যেহেতু ডি এ আর বি এর জিসিডি, তাহলে কি আমরা বলতে পারি ডি এ কে ভাগ করে এবং ডি বি কেও ভাগ করে? এবার তোমরা বলো ডি যদি এ কে ভাগ করে, তাহলে কি বলতে পারি? এ ইজ ইকুয়াল টু, ডি যেহেতু এ কে ভাগ করে, তাহলে এ ইজ ইকুয়াল টু, বলো সিম্পল, ডি এ কে ভাগ করছে, ডিসি স্যার। সাম ডি ইনটু ইন্টিজার,
ধরো ডিএম ধরলাম, হ্যাঁ সিও ধরা যায় যা ইচ্ছা, একটা এম ধরলাম। আবার ডি বি কে ভাগ করে, বলো ডি বি কে ভাগ করে, তাহলে বি ইজ ইকুয়াল টু ডি ইন্টু সাম অ্যানাদার ইন্টিজার এন। n তাহলে সবার আগে আমাদের দেখাতে হবে এ বাই ডি সেটা কত হচ্ছে, এ বাই ডি কত হচ্ছে, যে এ বাই ডি আর বি বাই ডি এর জিসিডি, তো এ M বাই ডি ইন্টিজার হচ্ছে কিনা সেটা আগে দেখাতে হবে। teacher M হবে স্যার, মানে ইন্টিজার। এম ইন্টিজার আর বি বাই ডি এন। এন ওটাও ইন্টিজার। তার মানে আমি প্রথমে দেখিয়ে ফেললাম যে এ বাই ডি আর বি বাই ডি হচ্ছে ইন্টিজার, এটা আমার উদ্দেশ্য ছিল, ঠিক আছে। তাহলে এরা হচ্ছে ইন্টিজার, তারপর অ্যাজ এটা হচ্ছে তাহলে এ বাই ডি অ্যান্ড বি বাই ডি আর ইন্টিজার্স, এটাই আমার উদ্দেশ্য ছিল দেখানো, বাকি আর সিম্পল। আচ্ছা এবার দু লাইন কি, যেহেতু এ আর বি এর জিসিডি হচ্ছে ডি, তাহলে দেন দেয়ার এক্সিস্ট টু ইন্টিজার্স, ঠিক আছে, দুটো ইন্টিজার এক্সিস্ট করবে, ইউ অ্যান্ড ভি দুটো ইন্টিজার এক্সিস্ট করবে, সাচ দ্যাট ডি ইজ ইকুয়াল টু হবে এ ইউ প্লাস বিবি, ওই যে জিসিডি, ক্লিয়ার। আচ্ছা এখান থেকে এক কাজ করি, ডি দিয়ে ভাগ করি, তাহলে এ বাই ডি ইন্টু ইউ প্লাস বি বাই ডি ইন্টু ভি, তাহলে 1 ইজ ইকুয়াল টু প্রত্যেককে ডি দিয়ে ভাগ করলাম। এবার কোশ্চেনটা হচ্ছে এ বাই ডি মানে কত, এই যে এ বাই ডি হচ্ছে ইন্টিজার, তাহলে কোনো অসুবিধা নেই, বি বাই ডি সেটাও ইন্টিজার, কোনো অসুবিধা নেই, তাহলে এ বাই ডি ইন্টু ইউ প্লাস বি বাই ডি ইন্টু ভি ইজ ইকুয়াল টু 1। তাহলে বলো এই যে এই থিওরেম অনুসারে কি বলা যায়, এই থিওরেম অনুসারে mu plus nb equal to এই যে 1. ইউ প্লাস বিভি যদি 1 হয়, এ ইন্টু ইউ প্লাস বিভি যদি 1 হয়, তাহলে এ আর বি হচ্ছে প্রাইম টু ইচ আদার, এ আর বি প্রাইম টু ইচ আদার, মানে তাহলে জিসিডি কত, 1 হবে। 1। তাহলে এই ক্ষেত্রেও বলো এ বাই ডি ইন্টু ইউ আর বি বাই ডি ইন্টু ভি, এদের জিসিডি এটা ইজ ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে তাদের জিসিডি কত হবে, 1 কমপ্লিট। 1 হবে জিসিডি। জাস্ট ওই জিনিস, মানে এখান থেকে আমি শুরু করলাম বেসিক্যালি। আর আগের কাজটা কি, এর কাজটা হচ্ছে যে এই দুটো ইন্টিজার কিনা বোঝানোর জন্য, যে যাদের জিসিডি বের করছি এ বাই ডি আর বি বাই ডি তারা ইন্টিজার কিনা, তো তারা ইন্টিজার সেটা দেখিয়ে দিলাম। খুব সিম্পল, যে ডি যদি এ কে ভাগ করে তাহলে এ বাই ডি ইন্টিজার হবে, ডি বি কে ভাগ করছে তাহলে বি বাই ডি ইন্টিজার হবে, সেটা এক লাইনে বললেও হয়, আমি এটা ডিটেলসে দেখিয়ে দিলাম। তো যদি মনে করো যে ডি এ কে ভাগ করছে তাহলে এ বাই ডি তো ইন্টিজার হবেই, স্বাভাবিক, লিখে দিতে পারো। ডি বি কে ভাগ করছে তাহলে বি বাই ডি তো ইন্টিজার হবে, স্বাভাবিক, সেটা বলতে পারি, ঠিক আছে। এ যদি বিসি কে ভাগ করে, ভালো করে দেখো, এ যদি বিসি কে ভাগ করে, ধরো এ বিসি কে ভাগ করলো, তাহলে বলতে পারি এ বি কেও ভাগ করবে আর এ সি কেও ভাগ করবে, বলতে পারি এ বি আর সি দুটোর গুণফলকে যদি ভাগ করে তাহলে এ বি আর সি দুটোকেই ভাগ করবে। এটা কি বলতে পারি যে এ যদি বি আর সি এর গুণফলকে ভাগ করে তাহলে এ বি কেও ভাগ করবে, এ সি কেও ভাগ করবে? বলো, বলতে পারি? স্যার সব ক্ষেত্রে তো হবে না বলা যাবে না স্যার। উদাহরণ, উদাহরণ স্যার। 5 আর 15 যদি হয়, 5 আর 15, তো 15 মানে 5 আর 3, তো ওটার গুণফল 15 হচ্ছে। 15 হচ্ছে, হ্যাঁ, তো 5 আর 5 এর ভাগ করা যাচ্ছে, কিন্তু 5 কে তো 3 আর 5 5 তো 3 কে হচ্ছে ভাগ না। করছে না, ঠিক বলছো। 5 15 কে ভাগ করে, বা আরো ভালো করে বলবো, একটা খুব সিম্পল উদাহরণ দিয়ে দেখবো। ধরো আমি একটা সিম্পল উদাহরণ দিচ্ছি, ধরো 5 10 কে ভাগ করে, আরো সিম্পল, সরি 5 10 কে না করে এরকম ভাবে করো, ধরো 6 12 কে ভাগ করে, 12 কে 3 আর 4 দিয়ে লেখো, তাহলে 6 3 কেও ভাগ করে না, 6 4 কেও ভাগ করে না, 3 কেও করে না, 4 কেও করে না, অথচ তাদের গুণফলকে করে। তার মানে এটা খুব বাজে কথা বা ভুল কথা যে এ বিসি কে ভাগ করলে এ বি আর সি কে ভাগ করবে না। এ বিসি কে ভাগ করছে, 3 আর 4 এর গুণফলকে ভাগ করছে, কিন্তু দেখো 3 কেও ভাগ করছে না, 4 কেও ভাগ করছে না। তাহলে থিওরেম এটা নয়। থিওরেম বলেছে এ যদি বিসি কে ভাগ করে
আর এ যদি বি এর সাথে প্রাইম টু ইচ আদার হয়, তার মানে এ আর বি এর জিসিডি যদি 1 হয়, তাহলে এ সি কে ভাগ করবেই। এটা হচ্ছে থিওরেম, মূল থিওরেম। কি বললাম? এ যদি বিসি কে ভাগ করে আর এ আর বি এর জিসিডি যদি 1 হয়, তাহলে এ সি কে ভাগ করবে। এবার দেখো আগের উদাহরণগুলো আর কাজে লাগবে না। আগের যে উদাহরণগুলো করেছিলাম, এই যে ধরো আমি বলেছিলাম যে 6 12 কে ভাগ করছে, 12 মানে 3 আর 4, তাহলে দেখো তো 6 আর 3 এর জিসিডি কত? কত জিসিডি? 3. 3। আর 4 আর 6 এর জিসিডি কত? 2। 2. তার মানে ব্যাপারটা কিন্তু দেখো যে 6 12 কে ডিভাইড করছে, কিন্তু 6 3 এর সাথেও তার জিসিডি 1 না, 4 এর সাথেও 1 না। এরকম হলে হবে না। যদি এ বিসি কে ডিভাইড করে আর এ এর সাথে যদি একটা বি আর সি এর মধ্যে যে কোনো একটার যদি জিসিডি 1 হয়, তাহলে বি এ তাহলে কি করবে? অপরটাকে ডিভাইড করবে। এ বি আর সি দুটোর গুণফলকে ডিভাইড করে, এ এর সাথে বি এর জিসিডি যদি 1 হয়ে যায়, তাহলে এ অপর যেটা থাকবে সি কে ডিভাইড করবে। বা এরকমও ট্রু, এ এর সাথে যদি সি এর জিসিডি 1 হয়ে যেত, তাহলে এ বি কে ডিভাইড করতো। এটাও ট্রু। কি করে প্রমাণটা করব বলো, কে বলতে পারে? কি করে করব? যেহেতু এ আর বি এর জিসিডি 1, কি বলতে পারি সেখান থেকে? AU plus BB equal to 1, UB integer. কারেক্ট। তাহলে দেয়ার এক্সিস্ট টু ইন্টিজার্স, দুটো ইন্টিজার এক্সিস্ট করবে ইউ এন্ড ভি, such that AU plus BV is equal to 1. কারেক্ট। এ আর বি এর জিসিডি 1 মানে এরকম, AU D মানে হচ্ছে 1, তাহলে AU plus BV is equal to D, D for 1, তাহলে AU plus BV is equal to 1। আচ্ছা, আমরা সি দিয়ে গুণ করি, এটাকে সি দিয়ে, এখানে সি দিয়ে গুণ করছি, তাহলে সি ইজ ইকুয়াল টু এ ইউ সি প্লাস বি ভি সি। অসুবিধা আছে কারোর? সি দিয়ে গুণ করছি, ঠিক আছে? এবার তোমরা দেখো সি এসি কে ডিভাইড করে? সি না, এ এসি কে ডিভাইড করে? এ এসি কে ডিভাইড করবে? যা, এটা বলতে পারছো না? করে স্যার, করে। করবে তো? এ এসি কে ডিভাইড করে। আচ্ছা, আর দেওয়া আছে এ বিসি কে ডিভাইড করে, তাহলে এ এসি কে ডিভাইড করে, এ বিসি কে ডিভাইড করে, তাহলে বলতে পারি এ এসি ইন্টু ইউ প্লাস বিসি ইন্টু ভি এটাকে ডিভাইড করবে। এ এসি কে ডিভাইড করে, এটা খুব সিম্পল, কারণ এ কেটে দেওয়া যায়, এই যে এ কেটে দিল, এ এসি কে ডিভাইড করবেই। আর এ বিসি কে ডিভাইড করবে বলে দেওয়া আছে, তাহলে এ এসি কে ডিভাইড করে, এ বিসি কে ডিভাইড করে, তাহলে এ এসি ইন্টু ইউ প্লাস বিসি ইন্টু ভি কে ডিভাইড করবে। ক্লিয়ার? তাহলে এ এসি ইন্টু ইউ আর এ বিসি ইন্টু ভি এটাকে ডিভাইড করবে। তাহলে এবার বলো এসি ইন্টু ইউ আর বিসি ইন্টু ভি মানে কত? এই যে এসি ইন্টু ইউ, এই যে এটা তো, এটাকে যদি গুছিয়ে লিখি তাহলে এটাকে সি লেখা যায় হবে। এসি ইন্টু ইউ কি হবে? প্লাস বিসি ইন্টু ভি, তার মানে কত এটা? সি। তাহলে এ সি কে ডিভাইড করছে, কমপ্লিট, প্রুফড। তাহলে দেখো ভালো করে, অনেকে কিন্তু এটা ভুল করে। তাহলে এ যদি দুটো সংখ্যার গুণফলকে ডিভাইড করে, তাহলে কিন্তু দুটোকেই ডিভাইড করবে না। যদি একটা অপরটার সঙ্গে জিসিডি 1 হয়, তাহলে ওটাকে ডিভাইড করবে। একই রকমের থিওরেম। ধরো এ সি কে ডিভাইড করছে আর বি সি কে ডিভাইড করছে, ভালো করে দেখো, তাহলে কি আমরা বলতে পারি এ বি সি কে ডিভাইড করবে? দেখে নাও, এ সি কে ডিভাইড করছে, বি সি কে ডিভাইড করছে, তাহলে এ যদি সি কে ডিভাইড করে, বি যদি সি কে ডিভাইড করে, তাহলে এ বি সি কে ডিভাইড করবে, এটা বলতে পারবো? পারবো বলতে?
যা বলতে পারছো না এখানেও জিসিডি 1 হতে হবে এ আর বি। না আগে আগে বলো পারবো কি পারবো না, বাদ দাও, কি হতে হবে পরে, আগে এটা পারবো ইয়েস অর নো। এ যদি সি কে ডিভাইড করে, বি যদি সি কে আচ্ছা, ডিভাইড হবে 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 হবে। তো করা যাবে হবে। তো। এ আর বি যদি 2 3 হয়, সি যদি 6 হয়, হ্যাঁ তো ওখানে 2 3 6 দিয়ে ভাগ যাবে, আর ওখানে 2 3 6 ওটা হ্যাঁ, তো 6 6 কে ভাগ করে তো বাদ দাও। 4 12 কে ডিভাইড করে, 4 12 কে ডিভাইড করে, 6 12 কে ডিভাইড করে, তাহলে 4 আর 6 দুটোই 12 কে ডিভাইড করছে। এ সি কে, বি সি কে, দুটোই সি কে ডিভাইড করছে, তাহলে 4 হচ্ছে এ, 6 হচ্ছে বি, এটা হচ্ছে সি, দুটোই সি কে ডিভাইড করছে। তাহলে এবার বলো তাদের গুণফল। 24 12 কে ডিভাইড করে, হ্যাঁ স্যার করে 24 12 কে ডিভাইড করে, না করে না পাগল হয়ে যাবে তো। এক তো তোমরা পাগল হয়ে যাবে, উল্টো আমাকে করে দিবে মনে হচ্ছে। 4 12 কে ডিভাইড করছে, 6 12 কে ডিভাইড করছে, ইয়েস অর নো? ইয়েস। তাহলে 4 আর 6 দুটোই 12 কে ডিভাইড করছে, তাহলে তাদের গুণফল কি 12 কে ডিভাইড করে? করে না তো। তাহলে কি করে বলছি এ সি কে ডিভাইড করছে, বি সি কে ডিভাইড করছে, তাহলে এ বি কে সি কে ডিভাইড করবে? করবে না, করছে না, করছে না। থিওরেমটা ভুল, এটা স্টেটমেন্টটা না। স্টেটমেন্টটা হচ্ছে এ করছে আর না। বি দুটোই যদি সি কে ডিভাইড করে, বুঝতে পারা গেছে, এবং উইথ এ আর বি এর জিসিডি যদি 1 হয়, তাহলে আমরা বলতে পারবো যে এ বি সি কে ডিভাইড করবে। নরমালি বলতে পারবো না এও সি কে ডিভাইড করে, বিও সি কে ডিভাইড করে। 4 আর 6 দুটোই সি কে ডিভাইড করছে, তাহলে কি 4 আর 6 এর গুণফল 12 কে ডিভাইড করে, সি কে ডিভাইড করে না। যদি এ আর বি মানে এই যে এ আর বি এখানে 4 আর 6 তাদের জিসিডি কি 1 হচ্ছে, যদি 1 হয় তাহলে করতো, কিন্তু এখানে তো 1 হচ্ছে না। 4 আর 6 এর জিসিডি কত? 2। 4 আর 6 এর জিসিডি হচ্ছে 2। তাহলে এই ক্ষেত্রে এই থিওরেম প্রযোজ্য না। তাহলে থিওরেমের স্টেটমেন্টটা ভালো করে দেখো, এটার উল্টোটা কিন্তু। এটা যেরকম এ যদি বিসি কে ডিভাইড করে, কোন একটা সংখ্যা দুটোর গুণফলকে ডিভাইড করলো, তাহলে কি দুটোকেই করবে? না, করবে না। এই কন্ডিশনটা হলে করবে। আর এখানেও এ সি কে ডিভাইড করছে, বিও সি কে ডিভাইড করছে, তাহলে তাদের গুণফলকে সি কে ডিভাইড করবে? না, করবে না। এই কন্ডিশনটা হলে করবে। এর প্রমাণ। যেহেতু এ সি কে ডিভাইড করছে আর বিও সি কে ডিভাইড করছে, তাহলে বলো কি বলতে পারি? দেন সি ইজ ইকুয়াল টু সাম এম আর সি ইজ ইকুয়াল টু সাম বিএন। হ্যাঁ, ফর সাম ইন্টিজার্স এম এন্ড এন। এই লাইনটা কি বোঝাতে পারলাম যেটা আমি লিখলাম? এই লাইনটা কি বুঝলে? এ যেহেতু সি কে ভাগ করেছে, তাহলে ভাজ্য কিন্তু ভাগফল। এ বি আবার সি কে, সি হচ্ছে ভাজ্য কিন্তু ভাগফল। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে সি ইজ ইকুয়াল টু এম, আরেকবার সি ইজ ইকুয়াল টু বিএন। এ আর বি এর জিসিডি কত বলো? এ আর বি এর জিসিডি কত দিয়ে দিয়েছে? 1 1। তাহলে দেয়ার এক্সিস্ট টু ইন্টিজার্স, থিওরেম ইউ এন্ড ভি such that কি হবে? 1 is equal to au plus bv, plus PV or c দিয়ে গুণ করো, এখানে প্রত্যেককে c দিয়ে গুণ করো, বলো কত হবে? c is equal to au into c plus bv into c। into C আচ্ছা, au into c এটাকে এইভাবে লেখা যায়? দেখো তো, au, আচ্ছা c এর মান কত গো? AM AM একবার am একবার bn। আচ্ছা, এখানে c এর মানটা bn লিখলাম, au এর সাথে c এর মানটা bn, আর bv এর সাথে c এর মানটা am। তো এবার তোমরা বলো কত কমন নেওয়া যায় এখান থেকে? AB কমন যাবে। AB ab কমন যাবে, পড়ে থাকবে কত? UN plus UN plus M BM un plus vm। তাহলে c is equal to ab into some integer। হ্যাঁ, ইন্টিজারটাকে হচ্ছে p, যেখানে p এর মান হচ্ছে
ইউএন প্লাস ভিএম ইন্টিজার। তাহলে এবার বলো কি বলতে পারি এখান থেকে? সি ভাজ্য ইজ ইকুয়াল টু ভাজক ইনটু ভাগফল, কি বলতে পারি? AB divides C, sir. AB এবি ডিভাইড সি, ভেরি গুড, বাস কমপ্লিট। ঠিক আছে, ক্লিয়ার? তোমাদের একটা বাড়ির কাজ দিচ্ছি, হোমওয়ার্ক, বাড়ির কাজ, এই থিওরেমের প্রমাণ করা। এ আর বি এর জিসিডি হচ্ছে 1, তার মানে এ হচ্ছে বি এর সাথে প্রাইম টু ইচ আদার। এ আর সি এর জিসিডি হচ্ছে 1, এ সি এর সাথেও প্রাইম টু ইচ আদার। তাহলে এ বিসির সাথেও প্রাইম। কি বললাম? এ যদি বি এর সাথে প্রাইম হয়, এ যদি সি এর সাথে প্রাইম হয়, তাহলে এ বিসির সাথে প্রাইম, এটা প্রমাণ করতে হবে। এই প্রুফটা বাড়ির কাজ। কি বললাম? এ যদি বি এর সাথে প্রাইম হয় আর এ যদি সি এর সাথে প্রাইম হয়, তাহলে এ বিসির সাথে প্রাইম হবে। এ বি এর সাথে প্রাইম মানে, আমি একটু হিন্ট দিয়ে দেবো, এ বি এর সাথে প্রাইম মানে বলো, এ বি এর জিসিডি যদি 1 হয় তাহলে কি লিখতে পারি? এরকম এ ইউ প্লাস বি ভি ইকুয়াল টু 1। আবার এ সি এর সাথে প্রাইম, তার মানে এ ইন্টু ইউ বলি না, ইউ ড্যাশড প্লাস সি ইন্টু ভি ড্যাশড ইকুয়াল টু 1। সেই দুটো থেকে ইমপ্লাই করতে হবে এ বিসির সাথে প্রাইম, বাড়ির কাজ। ঠিক আছে, তাহলে এটা করবে। তাহলে আজকে কি কি করালাম? আজকে হচ্ছে আমরা জিসিডি সম্পর্কে অনেকগুলো আইডিয়া দিলাম, এবং প্রত্যেকটা স্টেটমেন্ট এগুলো কিন্তু চাই, প্রত্যেকটা স্টেটমেন্ট কিন্তু চাই। এই যে এ বিসি কে ভাগ করলে এ আর বি এর জিসিডি হলে এ সি কে ভাগ করবে, এগুলো কিন্তু নেক্সট দিন আমি পড়া ধরবো। ঠিক আছে, আজকে যতগুলো স্টেটমেন্ট আমি বললাম, অনেকগুলো স্টেটমেন্ট কিন্তু আমি করালাম উইথ প্রুফ, প্রত্যেকটা কিন্তু আমি পড়া ধরবো, এটা যাতে মাথায় থাকে নেক্সট দিন। তাহলে আজকে এই অবধি থাক।